الذي يمن على عباده بمواسم الخيرات وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له رب البريات وأشهد أن نبينا محمد عبد الله ورسوله صلى الله وسلم وبارك عليه وعلى آله وصحبه أولو الفضل والمكرمات والتابعين ومن تبعهم بإحسان ما دامت الأرض والسماوات أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين. عن معاذ بن جبل قال كنت مع النبي صلى الله عليه وسلم على سفر فأصبحت يوما قريبا منه ونحن نسير فقلت يا رسول الله دلني على عمل يدخلني الجنة ويباعدني من النار. قال لقد سألتني عن عظيم وإنه ليسير من يسره الله عليه تعبد الله ولا تشرك به شيئا وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت ثم قال ألا أدلك على أبواب الخير قلت بلى يا رسول الله قال الصيام جنة والصدقة تطفئ الخطيئة كما يطفئ الماء النار وصلاة الرجل في جوف الليل إلى آخر الحديث. رواه الترمذي في كتاب الإيمان وقال هذا حديث حسن صحيح. প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি বিশ্ব জগতের একমাত্র মালিক, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন মানুষ রূপে, আমাদেরকে মুসলিম করেছেন এবং আমাদেরকে সঠিক পথ দেখানোর লক্ষ্যে তিনি তার পক্ষ থেকে একটি কিতাব নাজিল করেছেন এবং সেই কিতাবটি বোঝার জন্য একজন রাসূলও প্রেরণ করেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহগুলোর মাঝে অনেক বড় একটা অনুগ্রহ হলো যে তিনি আমাদের পাপগুলোকে প্রতিনিয়ত ক্ষমা করে থাকেন এবং তিনি আমাদের এই পাপগুলোকে ক্ষমা করার লক্ষ্যে বহু মাধ্যম ব্যবস্থা সৃষ্টি করে রেখেছেন। আমাদের প্রত্যেকটি ইবাদতের মাঝে তিনি 3 রকমের ফায়দা রেখেছেন। 1, আমাদের নেকি বৃদ্ধি পায়, 2, আমাদের মর্যাদা বৃদ্ধি পায়, 3, আমাদের পাপ মিটে যায়। এগুলো সব করা হয়েছে আমাদের নাজাতের জন্য। তো যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে রিজিক দিয়ে যাচ্ছেন, যিনি আমাদের পাপগুলোকে মাফ করে থাকেন, আমরা তার প্রশংসা করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাতু ওয়াস সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার মাধ্যমে আমরা এই কল্যাণকর দিন পেয়েছি, যিনি আমাদের মাঝে আল্লাহর পক্ষ থেকে রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন এবং যিনি আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইতেন এবং কিয়ামতের মাঠেও তিনি আমাদের হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুপারিশ করবেন এবং যার সুপারিশে
অসংখ্য পাপী মুসলিমকে জাহান্নাম থেকে মুক্তও করা হবে। আমরা সেই রাসূলের প্রতি সালাত এবং সালাম পাঠ করি। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তোমার সাউন্ডটা ঠিক হয় নাই, একটু আগে ঠিক ছিল। আর কি করো, শোনো, এই স্পিকার ওদিকে ঘুরে দাও, ওদিকে ঘুরে দাও, আমাদের কষ্ট ডিস্টার্ব হবে, ওদিকে ঘুরে দাও। কারণ এই সিস্টেমটা হচ্ছে ওই নাচ গান কনসার্টের জন্য, এগুলো বক্তব্যের জন্য না। আমাদের মানে কানে কেন আসতে হবে? আর সাউন্ডটা তোমার একটু আগে ভালো ছিল। আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের কাছে, হ্যাঁ এটা ঠিক থাকবে। আজকের যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো তা হলো আমাদেরকে ইসলাম কি এটা বুঝতে হবে এবং আমাদেরকে প্রত্যয় গ্রহণ করতে হবে যে আমরা ইসলাম জানবো এবং মেনে চলবো। এটা আমাদেরকে করে দেখাতে হবে। কারণ আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি, প্রত্যেক সপ্তাহে খুতবা হয়, ওয়াজ মাহফিল আলহামদুলিল্লাহ যথেষ্ট হচ্ছে, ওয়াজ নসিহত যথেষ্ট হচ্ছে, মাদ্রাসাও যথেষ্ট আছে এবং প্রতিনিয়তই হচ্ছে। ধর্মের কথা বলার মতো বহু মানুষ আমাদের বাংলার জমিনে রয়েছে, কিন্তু সেই তুলনায় ইসলাম প্রতিষ্ঠিত হবে এর কোনো রূপরেখা এখন পর্যন্ত ইঙ্গিত বহন করে না। বরং আমরা আপন জায়গায়, এখানে আমরা যতগুলো মানুষ আছি, আমরা সবাই নিজেদেরকে মুসলিম দাবি করি, কিন্তু ইসলাম আমাদের কাছ থেকে যেটা ডিমান্ড করে, আমাদের রব আমাদের কাছ থেকে যে ওয়াদা নিয়েছেন, আমরা কিন্তু এই জমিনে এসে সেই ওয়াদা রক্ষা করে চলি না। আমরা সবাই জানি ওয়াদা রক্ষা না করা এটা যেন কাদের আলামত বলেন? দুই একজনই জানেন, সবাই জানেন। ওয়াদা রক্ষা না করা এদেরকে আমরা কি বলি? মুনাফিক। তাহলে ব্যক্তির সাথে ব্যক্তি যদি ওয়াদা রক্ষা না করে, এটা যদি মুনাফিকে হতে পারে, তাহলে সেই ওয়াদা যদি আল্লাহর সাথে হয়, আর কোনো ব্যক্তি যদি আল্লাহর সাথে কৃত ওয়াদাকে লঙ্ঘন করে, খেয়ানত করে, প্রতিশ্রুতিকে ভঙ্গ করে, তাহলে এ কত বড় মুনাফিক হতে পারে? কিন্তু আমরা প্রত্যেক ব্যক্তি কিন্তু ঠিক ওই চরিত্রের। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে প্রতিনিয়ত ওয়াদা করি একরকম, কিন্তু কিছুক্ষণ পর আবার ভুলে যাই, তখন আবার আমরা আমাদের চরিত্রে ফিরে আসি। এটা হচ্ছে অনেক বড় একটা মুনাফিকি, কিন্তু এটা আমরা রিয়েলাইজ করতে পারতেছি না, বা আমরা এটা অনুধাবন করতে পারি না। এটা আমাদের ব্যর্থতা। তো এটাকে শুধু আজকে একটু স্মরণ করিয়ে দেওয়া হবে যে আমাদের ধর্ম মূলত এটা পালন করার নাম। এটা শুধু দাবি করলেই নাজাত পাওয়া যাবে না, যেটা অধিকাংশ মানুষ নিজেদেরকে মুসলিম বলে শুধু নাজাত পেতে চাচ্ছেন। এটা মূলত নাজাতের মাপকাঠি না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কোথাও এই কথা বলেননি যে মুসলিমের ঘরে জন্ম হলেই সে জান্নাত পাবে। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যেই ব্যক্তি আমার প্রতি ঈমান আনবে এবং সৎ কাজ করবে। এই দুইটা যমজ ধরে নেন, বা একটা বডির দুইটা পার্ট, একটা হচ্ছে মস্তিষ্ক, একটা হচ্ছে কালব, অন্তর, বা ধরে নেন একটা হচ্ছে রুহু, একটা হচ্ছে বডি। বডি এবং রুহু এই দুইটার কোনো একটা যদি মিসিং থাকে, তাহলে এটা মানুষ বলা যায় না। আপনি বলবেন এটা মৃত লাশ, যার রুহু নাই। আবার যেই রুহু এখন পর্যন্ত বডি পায় নাই, ওটা আলমে আরোহার মধ্যে রয়ে গেছে, রুহের জগতে রয়ে গেছে, তাকে অস্তিত্বে কেউ চিনে না। তো ঈমান এবং আমল এই দুইটা হচ্ছে ঠিক দেহ আর ওই রুহের মতো। দুইটা যদি জুড়ে যায়, তাহলেই একটা মানুষ আকৃতিতে আসে বা পরিচয় লাভ করে। আজকে আমরা শুধুমাত্র মুখে বলতেছি মুসলিম, কিন্তু ঈমান এবং আমলে আমাদের অনেক বেশি ঘাটতি রয়েছে। বরং কথাটাকে যদি আমি এভাবে বলি আপনাকে, প্রত্যেক ধর্মের কিছু উসুল থাকে, কিন্তু আমাদের ধর্ম যেহেতু আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত, তাহলে আমাদের ধর্মের মধ্যে যে উসুলগুলো রয়েছে সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক শিক্ষা দেওয়া হয়েছে। আমাদের ধর্মের 4টা পার্ট আছে। আমাদের ধর্মের মধ্যে এমন কিছু নাই যা আমাদেরকে না শেখানো হয়েছে। একটা সময় পৃথিবীতে বহু মানুষ বাস করত, কিন্তু তারা ইসলাম কি জিনিস জানতো না। আল্লাহ এই ইসলাম নাজিল করে দিয়ে তাদের 4টা দিককে শুধরাতে চেয়েছেন।
প্রথম দিক হচ্ছে বিশ্বাস। আমাদের অন্তরে আমরা কিছু জিনিস বিশ্বাস করি, আমাদের এই বিশ্বাসের মধ্যে হাজারো ত্রুটি থাকে। আল্লাহ কোরআন নাজিল করে দিয়ে চেয়েছেন আমাদের এই বিশ্বাসগুলোকে সঠিক করার, যেটাকে আমরা ঈমান বলতেছি। তার মানে ঈমান ঠিক করার জন্য ইসলাম নাজিল হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে আমল, আমল ঠিক করার জন্য ইসলাম নাজিল হয়েছে। তৃতীয়ত হচ্ছে চরিত্র, আখলাক, চরিত্রকে ঠিক করার জন্য ইসলাম নাজিল হয়েছে। আর চতুর্থত হচ্ছে মামালাত, মানে একে অপরের সাথে আমরা কিভাবে ডিল করব, আদান প্রদান করব, এটার জন্য একটা নীতিমালা থাকে, ওটার জন্য ইসলাম নাজিল হয়েছে। ব্যবসা বাণিজ্য কি করবে, কে কার জমি কতটুকু পাবে, কার ভাগ কত, কে মরে গেলে কার অংশ থেকে কতটা পাবে, এ ওয়ারিস, ভাগ বন্টন, ঋণ নিলে সেটাকে কিভাবে নেবেন, ব্যবসাতে টাকা ইনভেস্ট করলে সেটাকে কিভাবে করবেন, কারোর সাথে ওয়াদা করলে সেটাকে কি করবেন, এভরিথিং, এটাকে বলা হয় মামালাত, একে অপরের সাথে আদান প্রদান বিয়ে শাদীর ক্ষেত্রে। তো ইসলাম আমাদেরকে 4টা জিনিস শুধরাতে বলেছে: ঈমান, বিশ্বাস, কর্ম, চরিত্র, আর ওটা হচ্ছে মামালাত, আদান প্রদান। আমাদের সমাজে বর্তমানে যে মুসলিমরা আমরা বসবাস করি, আমরা আরব বিশ্ব বা পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের কথা ছেড়ে দিলাম, যেহেতু আমরা বাংলাদেশি, তা আমরা আমাদের অঞ্চল নিয়ে কথা বলবো। আমরা দেখব যে আমাদের মধ্যে কোন সমস্যাগুলো আছে, সেগুলো আমরা শুধরাবো। বাংলার জমিনে যে কোনো প্রান্তে আপনি চলে যান, আপনি হাজার রকমের বিশ্বাসী মানুষ পাবেন। কেউ বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন্দ্রিক যদি আপনি এক একটা করে দিক নিয়ে আসেন, তাহলে দেখতে পাবেন আমাদের মাঝে সব রকমের মানুষ পাওয়া যায়। যদি বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব নিয়ে, যে আল্লাহর সত্তাগত অস্তিত্ব আছে কিনা, যেটা আমরা আকার বলি, কেউ বলবে যে নাই, কেউ বলবে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবস্থান নিয়ে যদি কথা বলি, যে আল্লাহ আছেন কোথায়, কেউ বলবে আল্লাহ সব জায়গায় আছেন, কেউ বলবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমের উপরে আছেন, আবার কেউ বলে এটা কোন দিকে আছে বলাই যাবে না। এই ধরনের মানুষও আছে। যদি বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, তখন দেখতে পাবেন আপনি হাজারো মানুষ আছে যারা বিশ্বাস করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আদম সন্তান, মানুষদের মধ্য থেকে একজন রাসূল। আবার তার সম্পর্কে বাড়াবাড়ি যারা করে, তারা বলে যে রাসূল নূরের তৈরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকীদাগত যে বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যান্য কেউ, আমাদের দাবি বা একটা বিশ্বাস হলো যে আল্লাহ ছাড়া আর কেউ গায়েব জানে না। কিন্তু পৃথিবীতে এমনও বহু মানুষ আছে যারা মনে করে যে না, আমাদের রাসূলও গায়েব জানে এবং আল্লাহর ওলিরাও ওনাকে গায়েব জানে। এই আকীদার মানুষও পৃথিবীতে আছে। তার মানে আমি যেটা আপনাকে দেখাতে চেয়েছি, বিশ্বাসগত দিক থেকে আমরা বিভিন্ন প্রকৃতির মানুষ থাকতে পারি। যেমন আমাদের এক শ্রেণীর মানুষের বিশ্বাস হলো মাজার, যেগুলোতে আল্লাহর ওলিরা আছে, এগুলো নাকি আল্লাহর ওলি, এবং এগুলো মাজার, এগুলো নাকি অনেক গরম, এখানে বেয়াদবি করলে ক্ষতি হয়ে যায়। আর এই মাজারওয়ালার ক্ষমতা নাকি আছে যে আপনার কোনো উপকার করে দিতে পারে, এটাও এক ধরনের বিশ্বাস। তাহলে এইভাবে বিশ্বাসগত দিক হাজারো আছে, যেগুলোকে শুধরাতে হবে। কোরআন হাদিসের সাথে যেটা মিলে যায় এটা হবে সঠিক। এখন এটা কোন দলের বিশ্বাস, ওটা আমরা দল মেনশন করব না, আমরা দেখব ব্যক্তি পর্যায়ে যে কার বিশ্বাসটা কোরআন এবং হাদিসের সাথে মিলে। যারটা মিলবে সে হক পথে আছে, সে কোন দলের এটা মুখ্য বিষয় না। দেখতে হবে যে আপনার আমার বিশ্বাসটা কোরআন সুন্নাহ মোতাবেক মিলে কিনা। এই জন্য আমাদের প্রত্যেককে কোরআন হাদিস চর্চা করতে হবে। আপনি নিজে পড়ে শিখেন অথবা শুনে বা কারো মাধ্যমে জেনে শিখেন, আপনাকে শিখতে হবে। এমন কোনো ব্যক্তি নাই যে আপনি ধর্ম শিখবেন না আর আল্লাহ আপনাকে এইভাবে ছেড়ে দেবেন, বিষয়টা এমন না। যেমন আপনারা প্রত্যেকেই জানেন, প্রশ্ন সাধারণত কাদেরকে করা হয়? ছাত্রদেরকে করা হয় নাকি যে স্কুলে পড়ে না তাকেও করা হয়? কাকে করা হয়? ছাত্রদেরকে। প্রশ্ন করা হয় ছাত্রদেরকে, যে যেই প্রতিষ্ঠানের ছাত্র তাদের প্রশ্ন ওই ছাত্রদের জন্য। কবরে কি প্রশ্ন করা হবে কি হবে না? হবে। হবে। শুধু আলেমদেরকে? সবাই। মাদ্রাসার ছাত্রদের? সবাই। সবার? সবাই। তাহলে বোঝা যাচ্ছে যে কবরে যেহেতু প্রশ্ন করা হবে, তার মানে সাউন্ডটা বেশি ডিস্টার্ব করতে, কমাও কমাও, তুমি টন টন শব্দ হচ্ছে।
কবরে প্রশ্ন করা হবে, এটা তো বিশ্বাস করেন না? সবারই করা হবে। তাহলে কবরে যখন প্রশ্ন করা হবে আর সবাইকে করা হবে, তার মানে আমরা সবাই ছাত্র। তার মানে আমাদের প্রত্যেকের এটা দায়িত্ব যে আমি আর আপনি আমরা আমাদের ধর্ম সম্পর্কে জানবো। তাহলে প্রশ্ন যেহেতু করা হবে, কি করা হবে সেটাও আমাদেরকে জানানো হয়েছে। আর আমি জানি, এটা আপনারা সবাই জানেন, যে কবরে 3টি প্রশ্ন করা হবে। বলা হবে মান রব্বুক, তোমার রব কে। বলা হবে ওমা দীনুক, তোমার ধর্ম কি ছিল, দিন কি ছিল, মানে তুমি কোন ভাবে জীবন ব্যবস্থা পরিচালিত হয়েছ, তোমার জীবন ব্যবস্থাটা কেমন ছিল। আর বলা হবে, একটা বর্ণনায় আসছে যে মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, কবরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেশ করা হবে, যে দেখো থেকে চিনো কিনা। যে মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, কে এ যে তোমাদের কাছে পাঠানো হয়েছে। অথবা ওখানে রাসূলকে দেখানো তো হবে না, বলা হবে ওই লোকটা কে ছিল, বা কে যাকে তোমাদের উপর নবী করে পাঠানো হয়েছে, তার নাম জানো, জিজ্ঞেস করা হবে। তখন প্রশ্নকারী প্রশ্ন করবে, যাকে করা হবে সে পারলে উত্তর দেবে, আর না পারলে অবস্থা খুব খারাপ হয়ে যাবে। ওখানে এমন না যে কেউ প্রশ্ন উত্তর পারলো না, ফেল করলো, তাকে আবার সুযোগ দেওয়া হবে, অথবা এমন কোনো পাওয়ারফুল ব্যক্তি সে এসে ডোনেশনের মাধ্যমে বা মাধ্যম ধরে তাকে আবার পার করে দেবে বা অন্য ক্লাসে উঠিয়ে দেবে। কবরে কিন্তু এটা চলবে না। এই প্রশ্নগুলো হচ্ছে আপনার নাজাত, হয় শাস্তি না হয় শান্তির মাধ্যম। পারলে আপনি শান্তি পাবেন, না পারলে আপনাকে শাস্তি দেওয়া হবে, কবর থেকে শাস্তি শুরু হয়ে যাবে। আর পারলে জান্নাতের নিয়ামত কবর থেকেই শুরু হয়ে যাবে। বলা হবে যে ফাফরিশুহু মিনাল জান্নাহ, আমার এই বান্দার জন্য জান্নাত থেকে বিছানা বিছিয়ে দেওয়া হোক, এবং তার কবরটাকে জান্নাতের সাথে লিংক করে দেওয়া হোক, এবং তাকে ঘুম পাড়িয়ে দেওয়া হবে, একবার শান্তির ঘুম, হাসরের মাঠে উঠানো পর্যন্ত। আর যে ব্যক্তি পারবে না, ওর জন্যে ওই কবরকে জাহান্নামের সাথে লিংক করে দেওয়া হয়। সকাল সন্ধ্যায়, যেমন ফেরাউন সম্পর্কে বলা হয়েছে, সকাল সন্ধ্যায় ফেরাউন এবং ফেরাউনের পুরো জাতির উপরে, ওই টিমের উপরে আগুন পেশ করা হয় এবং বলা হয় বিচারটা শুরু হোক, হলেই তাদেরকে এখানে যেতে হবে, এইভাবে ধমকানো হয়। তো এই যে কবরে যে প্রশ্ন করা হবে, একবার বেসিক জিনিস, এবং বলা হয়েছে যে কি প্রশ্ন করা হবে সেটারও সবারই জানা। আর কবরের প্রশ্ন যেহেতু সবটাই হচ্ছে ধর্মীয়, ধর্মকেন্দ্রিক, যে তোমার রব কে, তোমার ধর্ম, দিন কি, আর তোমাদের নবী কে বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার এর সাথে পরিচয় কি, এটা জিজ্ঞেস করা হবে। আপনি যদি জ্ঞানী হন, তাহলে আপনাকে এই প্রশ্নগুলোর দিকে খুব গভীরভাবে দৃষ্টি রাখতে হবে। আপনি যদি মুসলিম হন, আপনি যদি মুসলিম হন, তাহলে এই কথার প্রতি আপনাকে বিশ্বাস আনতে হবে যে হ্যাঁ, কবর বলে একটা জায়গা আছে, সেখানে আমাদেরকে প্রশ্ন করা হবে, এটা আমরা মানি। মানেন তো সবাই নাকি না? তাহলে যেহেতু আমরা সবাই মেনে নিয়েছি, আমাদের এই বিশ্বাস আমাদের কি উপকার করবে, এটা হচ্ছে দেখার বিষয়। এটা কেমন বিশ্বাস? আপনি জানেন যে আমাকে কবরে প্রশ্ন করা হবে, এটা বিশ্বাস করে নিয়েছেন, আপনি দাবি করলেন, এবং প্রশ্ন হলো ধর্মীয় প্রশ্ন। কি প্রশ্ন? তোমার রব কে, তোমার দিন কি, আর তোমার নবী কে। অথচ আমাদের চরিত্র দেখে আজকে বাংলার জমিনের 90% আমাদের সন্তানগুলোকে আমরা পড়াই কেজি স্কুলে, ওখান থেকে ইংলিশ মিডিয়ামে নিয়ে মাস্টার্স কমপ্লিট করাচ্ছি, কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার সবই বানিয়ে ফেলতেছি। অথচ এই 3টা প্রশ্নের জবাব তাকে আমরা শিক্ষা দেয়া প্রয়োজন বোধ করি না। অথচ আপনি বলতেছেন এটা আমার বিশ্বাস আছে যে কবরে আমাকে এই 3টাই প্রশ্ন করা হবে। এটা কেমন বিশ্বাস আমাদের বলেন? মানে আমাদের বিশ্বাসের সাথে কর্মের কত তৎপরতা বা কর্মের কতটা বৈপরীত্যতা আপনি একটু লক্ষ্য করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আমাদেরকে দেখে হয়তো হাসবেন, হয়তো যে এটা এমন জাতের জাতি, এরা বলতেছে আমার প্রতি বিশ্বাস করে, অথচ আমাকে নিয়ে ওর কোনো মাথা ব্যথা নেই। বলে যে কবর আছে, পরকাল হবে, কিন্তু ওর ধর্ম সম্পর্কে উদাসীন। এটা কেমন জাতি? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন না যে তিনি আমাদেরকে তো জানান নাই বা শিক্ষা দেন নাই, এটা হুজুরদের বানানো কথা, এমনও তো না। কারণ আপনি নিজেও জানেন আল্লাহ আমাদেরকে হেদায়েত করার জন্য কোরআন নাজিল করেছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের মাধ্যমেই এই প্রশ্নের জবাব আপনাকে দেওয়ারও ব্যবস্থা করেছেন। তাহলে বলেই দিই এটা, যেটা ইমাম
আবু দাউদ তিনি তার কিতাবের মধ্যে এই হাদিসটা এনেছেন, যেটা আপনি সুন্নতের অধ্যায়ে একেবারে শেষের দিকে হাদিস পেয়ে যাবেন, যে কবরে 3টা প্রশ্ন করা হবে। তাতে এটাও বলা হয়েছে, একজন ব্যক্তি বলেই দিবে যে আমার রব আল্লাহ, এবং বলতে পারবে যে আমার দিন ইসলাম, এবং বলতে পারবে হাজা রাসূলুল্লাহ, হাজা রাসূলুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর রাসূল। তাকে উল্টা প্রশ্ন করা হবে, ফেরেশতারা আশ্চর্য হয়ে বলবে, অমায়ুদেরিক, তুমি এটা কি করে জানতে পারলা, বা কি করে এটা সম্ভবপর হলো তোমার জন্য সহজভাবে এভাবে উত্তর দিয়ে দেওয়া, যে তোমার রব আল্লাহ, তোমার দিন ইসলাম, এবং তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন সেই ব্যক্তি চতুর্থ প্রশ্নের জবাবে বলবে, কারাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কালাম পাঠ করেছিলাম। কি বলবে? কারাতু কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোনটা? কোরআন। সে বলবে আমি কোরআন পড়েছিলাম। ফাআমানতু বিহি, এই কোরআন পড়ে যা লেখা পেয়েছি আমি সেই কথাগুলোর প্রতি ঈমান এনেছিলাম, বিশ্বাস করেছিলাম। ওয়াসাদ্দাকতু, এবং আমি ওইভাবেই জীবন গড়েছিলাম। যে কথাগুলো কোরআনে আছে আমি পড়েছি, তারপর আমি বিশ্বাস করেছি। তার মানে দেখেন, কোরআন নাজিল হওয়ার পরে প্রথম দাবি যে আপনার বিশ্বাস করতে হবে কোরআনের কথাগুলোর প্রতি। তার মানে ইসলাম আমাদের বিশ্বাসটাকে আগে ঠিক করেছে, যে তোমার আকীদাটাকে ঠিক করো, বিশ্বাসটাকে ঠিক করো, ঈমানকে ঠিক করো। তারপরে কি বলেছিল? বিশ্বাস করতাম, এতটাই যথেষ্ট? সে বলতেছে না, ওয়াসাদ্দাকতু, এবং আমি যেটা বিশ্বাস করে নিয়েছি আমি আমার কর্ম দিয়ে সেটাকে বাস্তবায়ন করেছি। আমি যখন পড়েছি যে ইসলাম ধর্ম আমাকে মানতে হবে, আমি মেনে নিয়েছি। তারপরে আমাকে ইসলাম যা করতে বলেছে আমি তা করেছি। তো যেই ব্যক্তি এটা করতে পারবে সেই ব্যক্তি কবরে উত্তর দিতে পারবে যে আমার রব আল্লাহ, কারণ আমি তার কালাম পাঠ করেছিলাম। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেও জানেন যারা কোরআন পড়বে তারা কবরে উত্তর দিতে পারবেন, এটা আল্লাহ নিজেও জানেন। এই জন্য বলেন তো, সর্বপ্রথম কোরআন যে নাজিল হওয়া শুরু হয়েছে সেই আয়াতটা কি ছিল? ইকরা। তার মানে তুমি পড়ো। এখন আপনি বলেন তো, আল্লাহ কোরআন নাজিল করতেছেন আর প্রথম বাক্যই এটা, ইকরা, তুমি পড়ো। আপনি কিভাবে আল্লাহকে দোষ দিবেন? বলেন, কিভাবে দোষ দিবেন? কিভাবে আপনি সেখানে গিয়ে যখন আটকা পড়ে যাবেন, আপনি কিভাবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি এটা পেশ করবেন যে আপনি জানতেন না? শুধু কি তাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পড়ো। এই পড়াকে কেন্দ্রিক আল্লাহ কি করেছেন? পৃথিবীর এমন কোন কিতাব নাই যে কিতাব পড়লে আপনার নেকি হবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামের মধ্যে তিনি নেকিরও ব্যবস্থা করেছেন, যাতে করে মানুষ আগ্রহের সাথে পড়তে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর কালাম থেকে একটা হরফ পড়বে, হরফ হরফ মানে বাক্য কেউ বলে, কিন্তু এখানে হরফ বলতে আলিফ লাম মিম বা আলিফ বা তা সা, এই এক একটা হুরুফকে বলা হয়েছে। তা হরফ, রাসূল বলেছেন, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা, তাহলে এটার বিনিময়ে তার জন্য একটা নেকি লিখে দেওয়া হবে। ওয়াল হাসানাতু আশরু আমসালিহা, কিন্তু আল্লাহ যখন কাউকে নেকি দেন তখন কতটুকু দেন? 10 করে দেন। মানে আল্লাহ যখন দেওয়া শুরু করে তখন আল্লাহর কাছে 1 টাকা নোট নাই, মানে 1 টাকা নোট দেন না আল্লাহ। আমরা তো হয়তো সবচেয়ে ছোট নোটটা দিই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন একটা নেকি দিবেন, কত দিবেন? 10। এটা আল্লাহর মর্যাদা বা আল্লাহর সম্মান। বড় ব্যক্তি দেখবেন যখন দেয়, যেমন পয়সাওয়ালা যারা থাকে, যারা মেহমানরা আসেন, তারা এই ধরনের ওয়াজ মাহফিলে আসলে তারা আমাদের মতো ছোট 500-1000 টাকা দেয় না। তারা যার যতটুকু ক্ষমতা, যার যতটুকু সম্মান, আমরা এরকম ব্যক্তিকে 1 লাখ টাকাও দিতে দেখেছি, 50,000ও দিতে দেখেছি, 20,000ও দিতে দেখেছি। মানে সে তার মান মর্যাদা অনুযায়ী দেয়, যেটা আপনারা পারেন না। তো যেহেতু সব থেকে মহান হচ্ছেন আল্লাহ, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বনিম্ন 10 দেন। 10 নেকি, মানে আপনি একটা কুরবানি করেছেন, উচিত ছিল আপনাকে একটা গরু কুরবানি করার নেকি দেয়া। আল্লাহ বলছেন না, যদি কুরবানিটা আমার জন্য হয় আমি আল্লাহ 10টা কুরবানির নেকি দিয়ে শুরু করব। আর যদি সেই কুরবানির ইখলাস এবং সৌন্দর্যতা আল্লাহর পছন্দ হয়ে যায়, আল্লাহ এক ধাপে 100 অথবা 700 বলছে আদাফান কাসীরা। আল্লাহ বলছে আমি শুধু 700 না, ওকে আমি যে কত নেকি দিতেই থাকবে এটার কোনো গণনা থাকবে না। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু সর্বনিম্ন 10। তো রাসূল বলেছেন
কোন ব্যক্তি যখন কোরআনের একটা হরফ পড়ে, হারফ মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু ইলা আশরি আমসালিহা, আল্লাহ তখন সেই নেকিটাকে 10 গুণ করে দেয়। তার মানে আমরা জানি কোরআনের একটা অক্ষর পড়লে কত নেকি? 10 নেকি। আচ্ছা বলেন তো দেখি, এত ভাবে আদর করে, যেমন আপনি আপনার সন্তানের জন্য সবকিছু করলেন, আদর করে ভালো টিচার রাখলেন, ওর চকলেট যা যা প্রয়োজন সব দিচ্ছেন, নতুন ব্যাগ তাও দিচ্ছেন, এখনো যদি পড়ে না, ওই বাপ মার মেজাজ কেমন হবে বলেন? যে ওর জন্য সবকিছু করে ওর মুখ দিয়ে একটা অক্ষর বের করা যায় না। কিন্তু যেই বাচ্চা পোলাপান বাপ মার কাছে চাচ্ছে, আদর পাচ্ছে, যে পড়ে, আগ্রহের সাথে আপনি আরো দিচ্ছেন, যে ওকে বলা লাগে না ও পড়ে, ও কতটা আদরের, কতটা পছন্দনীয়, ওর দিকে তাকালে বাপ মা হাসে, আনন্দ পায় যে আমার ছেলেটা মাশাআল্লাহ, ও কিছু বলা লাগে না, ও পড়ে। তা আমাদের রব, তিনি তো অনেক সব থেকে বেশি দয়াবান। আমাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কেমন ধারণা হতে পারে বলেন? যখন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদেরকে রিজিক দিয়ে যাচ্ছেন, আল্লাহর পক্ষ থেকে কিতাব নাজিল করেছেন, আল্লাহ আমাদেরকে বলেছেন যদি পড়া শুরু করো একটা অক্ষর পড়লে আমি আল্লাহ 10 নেকি দেব। এখন আমরা এত কিছু প্রাপ্ত হওয়ার পরেও যদি না পড়ি, তাহলে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে কি আশা করেন? আর এটা পড়া মানে শুধু নেকির বিষয় না, এখানে আপনার নাজাতের বিষয়। কারণ আপনি কোরআন পড়বেন, তাহলেই আপনার রব সম্পর্কে আপনি জানতে পারবেন। যে রব সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে, যে রব সম্পর্কে না জানলে আপনার এই সৃষ্টিটাই বৃথা, আপনার সৃষ্টিটা বৃথা, যে আপনি আপনার রব সম্পর্কে জানলেন না। আপনাকে যদি কোনো ব্যক্তি যদি আপনাকে জিজ্ঞেস করে যে তুমি তোমার রবের ডেফিনেশন বলো তো দেখি, তোমার রবের সংজ্ঞা বলো, আমরা কয়জন মুসলিম বলতে পারবো আমাদের রবের পরিচয়? অথচ কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার পরিচয় আমাদেরকে জানিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার পরিচয় আমাদেরকে জানিয়েছেন। ছোট্ট একটা সূরা, এটা তো সবাই জানেন না? কুল হুয়াল্লাহু আহাদ। তুমি বলো আমাদের রব আল্লাহ হচ্ছেন একজন। কয়জন? একজন। আল্লাহুস সামাদ, তিনি হচ্ছেন অমুখাপেক্ষী। তার মানে তিনি এমন এক সত্তা, তিনি একা, তিনি তার রাজত্ব এমন ভাবে কায়েম করেছেন, এই পৃথিবীর সমস্ত সৃষ্টি এগুলো হচ্ছে এক্সট্রা কিছু, এটা তার রাজত্বের বর্ধিত করা, লাঞ্ছিত হওয়ার কিছু না। কারণ তার রাজত্ব এই সৃষ্টি থেকে অনেক ঊর্ধ্বে, আল্লাহর মান সম্মান সৃষ্টি থেকে অনেক ঊর্ধ্বে। পুরো পৃথিবীবাসী যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে নাশুকরি করে, কুফরি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমার রাজত্বে বান্দা সামান্যতম ঘাটতি হবে না, সামান্যতম ঘাটতি হবে না। এই সম্পর্কে কোরআন এবং হাদিসে যথেষ্ট কথা রয়েছে। একটা আয়াত দেখেন, যেটা সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা, তার 8 নম্বর আয়াতে মূসা আলাইহিস সালাম তিনি তার জাতিকে এই কথাটা বলেছিলেন, যেটা আল্লাহ আমাদেরকে জানিয়েছেন। ও ক্বালা মূসা ইন তাকফুরু আনতুম ওয়া মান ফিল আরদি জামিআন, তোমরা বনী ইসরাঈলদেরকে বলেছিলেন মূসা আলাইহিস সালাম, তারা তো সবচেয়ে বক্র জাতি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বহু নিদর্শন এই বনী ইসরাইল জাতি সচক্ষে দেখতে পেয়েছে। আকাশ থেকে মান্না সালোয়া নাজিল হতো, দেখতে পেয়েছে। আকাশের উপর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড় চাপিয়ে দিতে চেয়েছিলেন, পাহাড় তুলে ধরেছিলেন, যে তাওরাতকে শক্ত করে ধরবে নাকি দিব চাপায়া। তখন বলছে আল্লাহ আমরা মানলাম, তারা তাওরাত ধরলো। আবার কিছুদিন পর আবার বক্র হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বাছুর পূজার কারণে একে অপরকে হত্যা করিয়েছেন, আবার জীবিত করিয়েছেন। এইভাবে তারা অনেক নিদর্শন মূসা আলাইহিস সালামের কর্তৃক দেখতে পেয়েছেন। আমাদের নবীকে কিন্তু নবীর মাধ্যমে আমাদেরকে এমন কোন নিদর্শন দেখানো হয়নি। সাহাবায়ে কেরামরা কিছু দেখেছেন। কি দেখেছেন? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের কঙ্কর লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে। কঙ্কর মানে কঙ্কর, আমরা তো কাঙ্কর বলি তাই না, পাথরের কণা, লা ইলাহা ইল্লাল্লাহ জপতেছে। তারা দেখেছেন যে গাছ এসে রাসূল সাল্লাল্লাহু সামনে ঝুঁকে গেছে, এগুলো তারা দেখেছেন। তারা আঙ্গুল দিয়ে পানি ঝরতে দেখেছেন, যে এক গামলা দুধ দিয়ে 70 জন সাহাবীকে খাইয়েছেন, এগুলো তারা দেখেছেন। কিন্তু আমরা কি কেউ দেখেছি? না, দেখি নাই। কিন্তু আল্লাহর রহমত দেখেন, শুধুমাত্র আল্লাহ আমাদের অন্তরটাকে এমন করে দিয়েছেন যে আমরা শুধু শুনেছি যে শেষ নবী এসেছেন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই কোরআনটা হচ্ছে আল্লাহর কালাম, এটা আমরা শুনেছি কিন্তু ঈমান আনতে পেরেছি। আপনি কি এটার কদর করেন? আপনি কি এটা কদর করেন যে এটা কত দামি জিনিস আপনি ধারণ করে আছেন? আজকে অধিকাংশ মুসলিম, আমি নিশ্চিত অধিকাংশ মুসলিম নিজে মুসলিম হওয়াটাকে গর্বের বিষয় মনে করে না। কিন্তু একজন ব্যক্তি যদি জানতো যে ইসলাম
দিয়ে আল্লাহ আমাকে আপনাকে কতটা সম্মানিত করেছেন যদি জানতো, তাহলে সে প্রাউড ফিল করত। সে ইসলাম পেয়ে নিজেকে গর্ববোধ করত এবং ইসলামের সব কিছুতে সে এটা প্রয়োগ করত। অবশ্যই সে যদি ইসলামকে পেয়ে সন্তুষ্ট অনুভব করতো না, তার সব কিছুতে ইসলাম ফুটে উঠতো। তার চেহারাতে ইসলাম থাকতো, তার পোশাকে ইসলাম থাকতো, তার কথাতে ইসলাম থাকতো, তার অভ্যাসে ইসলাম থাকতো। সে উঠতে বসতে চলতে ফিরতে আল্লাহর নাম নিত, বিসমিল্লাহ সে বলতো। কেউ জিজ্ঞেস করলে বলতো আলহামদুলিল্লাহ, কিছু দেখলে বলতো মাশাআল্লাহ। অবশ্যই তো এটা বলতো। কিন্তু আমাদের অধিকাংশদের অবস্থা দেখেন, আমরা ইসলামের চর্চা করি না, আমাদের জবান আমরা ইসলামের দ্বারা পরিচালিত করি না। আমরা সাধারণত জুতা পরি, আপনি জানেন না যে জুতা পরার আদবটা কি, হয়তো জানেন কিন্তু মানেন না। জুতা পরার সময় আপনার হুঁশ থাকে না যে কোন পাও ঢোকাচ্ছেন কোন পাও বের করতেছেন। আমি এই কথাগুলো এই জন্য বলি, জানেন কিছু জিনিস আছে যেগুলোর জন্য টাকা খরচ হয়, যেমন দান সদকা করা। কিছু জিনিস আছে সেগুলোর জন্য ত্যাগ করতে হয়, যেমন ফজরের ঘুম ত্যাগ করতে হবে আপনাকে ফজরের নামাজ পড়তে হলে। কিছু জিনিস আছে রক্ত ঝরাতে হয়, যেমন জিহাদ করতে গেলে রক্ত ঝরাতে হবে। ইসলামের বহু কিছু আছে যেগুলো করতে গেলে আপনার মেহনত লাগবে, শ্রম লাগবে। যেমন কোরআন হাদিস পড়তে গেলে, চর্চা করতে গেলে আপনাকে অনেক সময় স্টাডি করতে হবে। কিন্তু এমনও কিছু জিনিস আছে যে জিনিসগুলো আপনি করতে বাধ্য। এটা শুধু হুজুররা করে না, আপনি নিজে করতে বাধ্য। সেটা কি? এমন কেউ আছেন যে বাথরুম করেন না? এমন কেউ আছেন এখানে যার বাথরুম প্রয়োজন হয় না? এমন কেউ আছেন? বাথরুম করার জন্য কি ধার্মিকতা জরুরি? তাহলে আমরা সবাই করি ন্যাচারালি, এটা প্রকৃতিগতভাবে আমরা সবাই এই কাজটা আমাদের করতে হয়। জুতা আমরা সবাই পরি, পোশাক আমরা সবাই পরি, খাবার আমরা সবাই খাই, ঘুম আমরা সবাই ঘুমাই। তাহলে মুসলিম হিসেবে এই যে আদার্স যে কাজগুলো আছে, এগুলো আপনি ইসলামের সেন্সে ক্যাবার মতো ছায়া হয়ে থাকবেন এমন নাই বর্তমানে। দ্বিতীয়ত হচ্ছে, যার বাবা আছে সেই বাবাও দায়িত্বহীন, বাবা তার কোনো দায়িত্ব পালন করে না। বড় ভাই বড় ভাইয়ের মতো থাকে, শিক্ষকগুলো দায়িত্ব পালন করে না। মানে এক কথায় একটা ছেলে, একটা ছোট বাচ্চা, একটা মেয়ে, একটা যুবক সঠিক পথে থাকবে বা সোজা হয়ে চলবে, যে গাইডলাইনগুলো দরকার ছিল একটা গাইডলাইনের মধ্যেও পাওয়ার নাই। এক তো ও আল্লাহকে চিনে না, এজন্য আল্লাহকে ভয় পায় না। তারপর পরই যাদের উচিত ছিল এটাকে শক্ত করে ধরা, রাষ্ট্রের নায়ক এটাও লড়বড়ে। তারপরে হয় রাষ্ট্রের নায়ক গোল্লায় যাক, কিন্তু যে বাবার দায়িত্ব ছিল ওকে ইসলাম বোঝানো, ইসলাম মানানো, সেই বাবা হচ্ছে জন্ম দিয়ে শুধু ছেড়ে দিয়েছে। ও নিজে ধর্ম বোঝে না, ওর সন্তানকেও কি ধর্ম শেখাবে। তারপরে যে শিক্ষকদের কাছে আপনি দিয়েছেন সেই শিক্ষক ওই লেভেলটা হয়ে গেছে এখন শুধুমাত্র জব, মানে চাকরি। শিক্ষকতা হয়ে গেছে একটা চাকরি। শিক্ষক যেখানে নিজে সিগারেট খায়, ও ওই সন্তানকে কি শিখাবে যে সিগারেট খাওয়া হালাল না হারাম? যে শিক্ষক নিজে সিগারেট খায়, যে শিক্ষক নিজে শিক্ষিকার সাথে প্রেম করে, ও কি করে বলবে এটা নাজায়েজ কাজ? কি করে বলবে বলে? তাহলে আমি যেটা বোঝাতে চেয়েছি, নেতা লাগবে, দায়িত্বশীল লাগবে, গার্জিয়ান লাগবে, তাহলে আমরা এই অভদ্রমানি আমাদের দূর হয়ে যেত। একটা সময় ছিল 20 বছরের ব্যবধান, মাত্র 20 বছরের, আমি যেটা ওনারা সাক্ষী যারা আছেন, 20 বছর আগে আপনি আপনার জীবনটা দেখেন। আমরা দেখেছি, আমরা হয়তো ওই যে মার্বেল খেলতাম বা লাড্ডুম খেলতাম, বা কিছু আমাদের কোনো বড় ভাইকে, এলাকার কোনো নেতাকে, এলাকার কোনো মুরব্বীকে দেখলে পোলাপান সব দৌড়, এগুলো ফেলে দিয়ে চলে যেত, তাদেরকে রেসপেক্ট করতো। আমরা অনেক সিগারেট খোরকে দেখেছি, বড় ভাইকে দেখলেও সিগারেট ফেলে দিত, ও ধোঁয়া মুখে আটকে রাখতো, কথা বলতো না যাতে প্রকাশ না পায়। কিন্তু সেই ভদ্রতাটা এখন কোথায় গেল? এখন ও নেতার সামনে বসে সিগারেট খায়। কেন জানেন? কারণ ও নিজে এই নেতার ডান হাত। কারণ ও তো নেতাকে যে উঠিয়েছে, এ উঠিয়েছে খুন খারাপি করে, লড়ে, যেভাবে পারে করে, ও তার মানে আগাগোড়া সব জানে, এই জন্য তাকে সম্মান করে না। আজকে আমাদের সমাজের মুরব্বীদেরকে আপনারা দেখতেছেন, যুবকরা কি সম্মান করে? করে না। বরং এই যে অটো গাড়িতে আপনি যখন চড়বেন, তখন দেখতে পাবেন পয়েন্টে পয়েন্টে মানুষ যে কত গোরামি করে, কত যে গোরামি করে। আপনি কোন পার্সন সেটাও পাত্তাই দেয় না। যাদের ওই যে একটা মোটরসাইকেল, একটা দামি মোটরসাইকেল, বাইক পেয়ে গেছে, আপনি রাস্তাতে এমন ভাবে বিচরণ করেন, এমন ভাব আপনার যেমন আপনি এদেশের প্রেসিডেন্ট বা প্রেসিডেন্টের ছেলে, আপনি কাউকে পাত্তা দেন না। এটা তো মুসলিমদের চরিত্র হইতে পারে না। আমরা সর্বোপরি যেটা বোঝাতে চেয়েছি, এটা আমরা ভুলে গেছি যে আমরা মুসলিম। এটা আমরা ভুলে গেছি যে আমাদের কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন।
আমাদের ধর্মকে উত্তম বলেছেন এবং আল্লাহ আমাদেরকেও উত্তম বলেছেন। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলেছেন তোমরা হইলা শ্রেষ্ঠ জাতি। বনী ইসরাঈলদেরকে আমি হালাক করে দিয়েছি, ওদের সম্মান ছিনিয়ে তোমাদেরকে দিয়ে দিয়েছি। ইহুদি খ্রিস্টানদের যে সম্মান ছিল আমি আল্লাহ ছিনিয়ে এটা তোমার মুসলিমদেরকে দিয়ে দিয়েছি। তোমরা হইলা উত্তম জাতি। তোমরা মানুষকে অন্যায় কাজ থেকে বাধা দেবে, তোমরা মানুষকে ভালো কাজের আদেশ করবে, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে। কিন্তু দেখেন তো আমাদের চরিত্রটা কি? আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি নির্ভীক হয়ে গেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা ভয় পাই না, কোনো সেক্টরে ভয় পাই না। আপনি আল্লাহর কাছে আশ্রয় চান। যারা কিলার মানে যারা মানুষকে হত্যা করে তারা প্রত্যেকের ভয় করা উচিত, তাকেও একদিন না একদিন কেউ না কেউ হত্যা করবে, জেনে নেন। কারণ সেই সুযোগ, সেই দিন আসতে যাচ্ছে। কারণ আমরা বিশ্বাস করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে। রাসূল কি বলেছেন? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুল ফিতনা 92 নম্বর অধ্যায় হাদিস 7061 আবু হুরায়রা তার বর্ণনাকারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুব শীঘ্রই কিয়ামত যত ঘনিয়ে চলে আসবে, ইয়াতাকারাবুজ জামান, সময় সংকীর্ণ হয়ে যাবে। তারপরে ওয়ায়ানকুসুল আমাল, আমল কমে যাবে। ওয়ায়ুনকাশুহা, কৃপণতা বৃদ্ধি পাবে। ওয়ুকসিরুল হারাজ, হারাজ বৃদ্ধি পাবে। বলছে ওমাল হারাজ ইয়া রাসূলুল্লাহ? বলছে আল কাতল, হত্যা আর হত্যা। তার মানে হত্যা বেড়ে যাবে। আপনি কি আশ্চর্য হচ্ছেন? ইদানিং আমরা নেট খুললে যেটা দেখতে পাচ্ছি, আমরা কোনো দলের নাম নেব না, যে কোনো দলের দেখতেছি একই দলের যখন আমার সংবাদটা শোনা হয় বলছে অমুক দলের 2 গ্রুপে লেগে একজন একজনকে মেরে ফেলতেছে। আরে ভাই কেন এটা? একটা আমরা মুসলিম বাংলাদেশি, একই দলের লোক, সামান্য একটু স্বার্থের জন্য আপনি আপনার নিজের কর্মী, নিজের দলের একই এলাকার লোক, আপনি তাকে পিটিয়ে মেরে দিবেন? মানে কি? আপনি কি মনে করেন একজন মুসলমানের গায়ের রক্ত ঝরানো এটা কত বড় অপরাধ? কি মনে করেন আপনি এটাকে? কত হালকা ভাবে আপনি নিয়েছেন? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হত্যা বেড়ে যাবে কিছু থেকে কিছু হলে। এই রিসেন্টলি ঘটনা 1 মাসের মধ্যে কত নিউজ, কত ভিডিও ক্লিপ যে দেখলাম, কি কারণে, কারণ তো আমরা জানি না, কোথায় ঘটতেছে, কিছু হলেই 4-5 জন মিলে একজনকে পিটিয়ে মেরে ফেলতেছে, মহিলাদেরকে পিটাইতেছে, পুরুষকে পিটাচ্ছে, যুবককে পিটাচ্ছে। আমাদের এলাকার ওদিন দেখলাম একটা সিসিটিভি ক্যামেরার ভিডিওতে একেবারে কুবিয়ে মেরে দিল, জায়গাতে মেরে দিল, মরাটাকে পায়ের মধ্যে কুবাচ্ছে। মানে কি? আমরা তো মুসলিম। এই দুনিয়াটা কিন্তু একেবারে ফানা হয়ে যাওয়ার একবারে শেষ চূড়ান্তে কিন্তু চলে আসছে। এই জন্য ভয় লাগলো কেন জানেন? আমাদের সাথেও ওই একই আচরণ করা হবে। কারণ মানুষের মধ্যে যখন উগ্রতা চলে আসে, মানুষের মধ্যে যখন পশুত্ব ভাব চলে আসে, তখন ওর মধ্যে আর সেন্স থাকে না কাকে মারা হচ্ছে, কেন মারা হচ্ছে। এটা একটা খুব খারাপ দিক। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইমাম মুসলিম কোট করেছেন যে কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত একজন হত্যাকারী এটা জানবে না ওকে কেন হত্যা করা হলো। ওয়ালা মাকতুল ওয়ালা ইয়াদরিল মাকতুল লিআইয়ি বিআইয়ি শাইইন কুতিলা, সে এটাও জানবে না যে আমাকে কেন হত্যা করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একজন হত্যাকারী জানবে না যে ওকে কেন হত্যা করা হলো, আর যে মরে গেছে ও এটার কারণ বলতে পারবে না যে এরা আমাকে যে মারতেছে এরা কারা বা কেন মারতেছে, ও জানবে না। দিন দিন পরিস্থিতি সেই দিকে যাচ্ছে। এটার মূল হলো আমাদের অজ্ঞতা। আমরা আসলে পরকাল সম্পর্কে একেবারে নির্ভীক হয়ে গেছি, এটা মোটেও কাম্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শুধরাতে চেয়েছেন। জেনে নেন আমাদের অবস্থাটা সেই জাহিলিয়াতের দিকে ফিরে যাচ্ছে, যে জাহিলিয়াতের লোকেরা কিন্তু এই কাজটা করত। তারা কিছু না কিছু ধর্মকর্ম ঠিকই করত। তারা কাবা ঘরের খাদেম ছিল, তারা মানুষকে ছাতু খাওয়াতো, তারা ইহরামের কাপড় দিত, যাদেরকে পারতো না তাদেরকে উলঙ্গ করে তাওয়াফ করাতো। যারা লিডার, কাবা ঘরের খাদেম যারা, তারা ছিল লিডার মক্কার। তারা নিজেরা কিছু ধর্মকর্ম করত, তারা ধর্মটাকে পরিচালনা করত, কিন্তু সুযোগ পেলে তারা আবার লুটতারাজও করত। তারা বিভিন্ন মেলা আনুষ্ঠানিকতার সাথে জড়িতও ছিল, কিন্তু তারা ধর্মকর্ম করত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলেছেন আইয়ামে জাহিলিয়া, এটা হচ্ছে মূর্খ বা অজ্ঞদের বর্বরদের যুগ। আজকে আমরাও ঠিক ওই জায়গায় ফিরে আসতেছি। আমরা মুসলিমরা কিছু ইবাদত তো অবশ্যই করি, কিন্তু আমাদের মূর্খামি আমরা ছাড়তেছি না। আমরা বড়দেরকে রেসপেক্ট করি না। আমরা সামান্য স্বার্থের জন্য একজনকে রক্ত ঝরাতে দ্বিধা করতেছি না, এটা মোটেও কাম্য নয়। আজকে সকালের ঘটনা, গাড়ি আসতে লেট হয়েছে, আমি রাস্তায় দাঁড়িয়ে, ভ্যান গাড়িতে তরকারি বিক্রি করবে একজন মুরব্বী, তার দাড়ি সাদা হয়ে গেছে,
আরেকজন মুরব্বী মনে কিছু একটা বলছে, সুবহানাল্লাহ, তুইটাই ভাষায়, আমি ভাষাগুলো ব্যবহার করতে চাচ্ছি না। বয়স্ক মানুষ 60-65 বছর হয়ে গেছে, সেও তাকে ছাড়তেছে না, সেও তাকে ছাড়তেছে না। মুখের ভাষা মানে কি করবি দেখে নিব, অমুক তমুক, ওকে ধমকায়, এ ওকে ধমকায়। আচ্ছা, এটা কি এই বয়স, এই সময়েও আপনার শরীরের রক্ত এত গরম? কি মনে করেন? আপনি জানেন যদি আপনার এই উত্তেজনার কারণে এই সময় যদি আপনার হার্ট অ্যাটাক হয়ে যায়, আপনি জায়গাতে মরে যাবেন। তাহলে এই উগ্রতা কিসের জন্য? আমরা আসলে মূলত সবাই ভুলে গেছি যে আমরা কিন্তু একদিন মরব। আমি আর আপনি যে মরব, আপনি যে আল্লাহর সামনে দাঁড়াবেন, এই পরিচয়টা কি হবে, কি রূপ নিয়ে দাঁড়াবেন, এটা শুধু আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাচ্ছি। ওয়াজ তো জীবনে বহু শুনেছেন, আসলে আমাদের পরিবর্তন হওয়ার সময় এসেছে, আমাদেরকে পরিবর্তন হতে হবে। আমরা চাইলে পুরো বাংলাদেশটাকে ইসলাম দিয়ে পরিবর্তন করে দিতে পারবো না, আমরা সবাই ফেরেশতা হয়ে যেতে পারবো না, তবে অন্তত পক্ষে এতটুকু তো পারবো যে আপনার মধ্যে ইসলামের একটা চিন্তা জাগবে। এটা তো পারবেন ইনশাআল্লাহ। আপনারা কি মনে করেন ফিল করবেন ইসলামকে? দেখেন, একজন মানুষের হাজার খারাপই থাকতে পারে, হাজার খারাপই থাকতে পারে, কিন্তু আপনি জেনে নেন, যদি আপনার পরিচয়টা মুসলিম হয়, আপনি যদি শুধু মুসলিম রূপ নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারেন, আল্লাহ আপনাকে ক্ষমা করার জন্য দুনিয়া এবং পরকালে কি যে করেছে, আমি আপনাকে কয়টা গুণে বলবো, কয়টা। একজন মুসলিমকে ক্ষমা করার জন্য আল্লাহ কি করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইউসিবুহু আযান হাম্মিন গাম্মিন হুজনিন আও ইউশিকুহু আও শাওকাতিন ইউশিকুহা ফামা ফাওকাহা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা থেকে, বিভিন্ন সাহাবী থেকে এসেছে, রাসূল বলেছেন, এমন কোন মুসলিম নাই যেই মুসলিম যে কোনো পেরেশানিতে পতিত হোক এবং তার গায়ে যদি সামান্যতম কাটার খোঁচা লেগে যায়, ফামা ফাওকাহা, তার চাইতেও যদি হালকা কোনো আঘাত তার লাগে তার পেরেশানির কারণে, এমনকি আমি একটা বর্ণনা এটাও পড়েছি যে আপনি এই পকেটে টাকা রেখেছেন, কোন একটা বড় নোট ধরে রেখেছেন, ওই যে আপনি ব্যস্ততার মাঝে কখন যে এখান থেকে এনে এখানে রেখেছেন আপনি জানেন না, কিন্তু যখন প্রয়োজন পড়েছে, আপনি একটা কিছু নিয়েছেন বা প্রয়োজন হয়েছে, আপনি হাত দিয়ে দেখেন টাকাটা তো নাই, তখন কি একটু টেনশন হয় কিনা? কিন্তু আবার যখন এই হাতে পেলেন, পকেটে দেখলেন পেয়ে গেলেন, তখন এটা আপনার মনটা খুশি হয়ে যায়, তাই না? এই যে সামান্য সময়ের জন্য যে আপনার অন্তরে একটু আঘাত লাগলো, ব্যথা লাগলো, রাসূল বলেছেন এটার কারণে আপনার মর্যাদা বৃদ্ধি পাবে, একটা পাপ ঝরে যাবে। কি মনে করেন? এটা হচ্ছে ইসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসলিমের মান মর্যাদা হলো, একজন মুসলিম যদি এই জমিনে একটা গাছ লাগায়, তার গাছ থেকে যত ফসল হবে, ফল হবে, হোক সে গাছ লাগাবে অথবা শস্য ক্ষেত করবে, তার হাতের লাগানো গাছ থেকে যদি ফল হয়, সেটা যদি কোনো মানুষ খায়, ইয়াকুলু মিনহু ইনসানুন ওয়ালা দাব্বাতুন ওয়ালা তায়রুন, যদি কোনো পাখিও খায়, কোনো পশু পাখিও খায়, যদি কোনোটা ঝরে পড়ে যায়, যদি চুরি হয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাতে গাছ লাগানোর কারণে যত ফল ঝরেছে, দেখেন বীজটাও আল্লাহর, জমিনটাও আল্লাহর, গাছ বড় করেও আল্লাহ, ফল দেয় কে? আল্লাহ। সবকিছু আল্লাহ করে, শুধু খালি আপনি আল্লাহর বীজটা আল্লাহর জমিনে পুরো খালি রাখবেন। এটা আপনার হাত দিয়ে রাখার কারণে আল্লাহ আপনাকে এতটা সম্মান দিতে চেয়েছেন যে ওই গাছের যত ফল হবে সব ফলের বিনিময়ে আপনার আমলনামার মধ্যে সাদাকার নেকি লিখে দেওয়া হবে। এটা একটা মুসলিমের মর্যাদা। তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভাষা ব্যবহার করেছেন, যেটা কিতাবুল বিররি ওয়াস সিলা 46 নম্বর অধ্যায়ে মুসলিমে আপনি পেয়ে যাবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা খেজুরের বাগানের পাশ দিয়ে যাচ্ছিলেন। দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে মাবাদিন হায়াতিন, তিনি খেজুরের গাছ দেখে জিজ্ঞেস করলেন বা করেছেন, মান গারাসা হাযান নাখলা, এই খেজুর গাছগুলো কে লাগিয়েছেন? আম মুসলিমুন আম কাফির, এই গাছগুলো কি মুসলিম লাগিয়েছে না কাফের লাগিয়েছে? তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটা বোঝাতে চেয়েছেন, একজন মুসলিমের মান এই জমিনে যখন সে হাঁটে তখন তার মর্যাদা একরকম আর কাফেরদের মর্যাদা আরেক রকম। একজন মুসলিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক সম্মানিত। একজন মুসলিমকে ক্ষমা করার জন্য আল্লাহ যে বললাম প্রত্যেকটা বিপদ আপদে তার গুনাহ খাতা মাফ করে দেওয়ার ব্যবস্থা রেখেছে। অজুর পানি আপনার কাছে বিরক্তকর মনে হয়, অথচ এই হাদিস তো অবশ্যই জানেন, অজু করলে কি পাপ ঝরে কিনা? পাপ ঝরে।
তাহলে ব্যবস্থা কে করলো? আল্লাহ করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মরা গাছের সামনে দাঁড়ালেন, একটা গাছের ঢালকে ধরে ঝাঁকি দিলেন, পাতাগুলো ঝরে পড়ে গেল। জিজ্ঞেস করলেন, তুমি জিজ্ঞেস করলে না এটা আমি কেন করলাম? তো বলছে, লিমা তাসনা হাযা ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি কেন করলেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই গাছের পাতাকে ঝাঁকি দেওয়ার কারণে যতগুলো পাতা এভাবে ঝরে গেছে, একজন ব্যক্তি যদি সালাত আদায় করে, তার ওযু করে, উত্তম রূপে ওযু করে যদি সালাতে দাঁড়িয়ে যায়, তার এই সালাত তার পাপগুলোকে এইভাবে ঝরিয়ে দেয়। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করার জন্যই ব্যবস্থা করেছেন, কিন্তু আমরা মুসলিমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই অফারগুলো নিতে চাচ্ছি না। কারণ আমরা নিজেকে মুসলিম পরিচয় দিতে দ্বিধাবোধ করি। ওই যে বললাম, আমাদের চেহারাতে মুসলিমত্ব নাই, আমাদের জবানে মুসলিমত্ব নাই, ইসলামের ভাষা নাই, আমাদের টার্মগুলোকে আমরা ইসলামের টার্ম ব্যবহার করি না, বরং ইসলামের বিধানকে অনেক সময় আপনি নেগলেটিভ ভাষায় কথা বলেন এবং আপনি এটাকে বর্বরতা মনে করেন। অথচ আপনি ইসলামের কিছু বিধান আছে যেটা আপনি মানতে পারেন না, আপনি সেখানে অপারগতা পোষণ করেন, কিন্তু আপনার এর খেলাফ কেন কথা বলেন? দাড়ি নিয়ে, টুপি নিয়ে, পর্দা নিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন নিয়ে, বিচার ব্যবস্থা নিয়ে অবশ্যই কোনো ব্যক্তির বিরূপ মন্তব্য করা মোটেও শোভা পায় না, মোটেও শোভা পায় না, কারণ তাতে তার ঈমানই চলে যাবে। এতটা মারাত্মক সিচুয়েশন, কিন্তু আমরা লাগামহীন, মানে নিজের মতো করে যা খুশি তা জীবনযাপন করতেছি, এটা মোটেও কাম্য নয়। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, প্রত্যেকটা ব্যক্তি, যেই ব্যক্তির অন্তরটা ইসলামের জন্য খুলে দেওয়া হয়েছে, সে নিশ্চয়ই ওই ব্যক্তির মতো না যেই ব্যক্তির অন্তরটা শক্ত। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার 39 নম্বর সূরার 22 নম্বর আয়াতে, আমার কিন্তু ডিস্টার্ব হচ্ছে, যদি ব্যস্ত থাকে না, যদি যেহেতু সময় আপনারা আসছেন, আপনারা, আমি বুঝতে পারছি অনেক ব্যস্ত, যেহেতু অনেক কল আসতেছে, হয় আমাকে কথা বলতে দিতে হবে, আপনি শুনতে হবে, আর না হলে, কারণ আমার কিন্তু কল আসতে আমি কিন্তু সব সাইলেন্ট করে রাখছি, ঠিক আছে? একটু মানে রেসপেক্টের সাথেই বললাম, কারণ যেটা আপনাদের কারণে আমি দেখছি যে শ্রোতারা যা আছেন সব এদিকে ফোকাস করে কিছুক্ষণ পর পর। তো আপনারা কি আমার ভাষা বোঝেন? তো কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন, সূরা জুমার 39 নম্বর সূরার 22 নম্বর আয়াতে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। জি 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 জি, অবশ্যই, এই জন্য আমি ইঙ্গিত দিলাম যাতে করে যেহেতু বুঝতে পারতেছি। হয়তো আপনি, ধন্যবাদ আপনার আসার জন্য। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মহান রব, তিনি মূলত আমাদেরকে সৃষ্টি করেছেন নাজাত দেওয়ার জন্য। ইসলাম এমন একটা ধর্ম, এটা আসলে যেই ব্যক্তি গ্রহণ করবে সেই হচ্ছে সম্মানিত। ইসলাম কিন্তু কুক্ষিগত ধর্ম না, এটাকে কেউ কোনো বংশের জন্য, কোনো দেশের জন্য আটকিয়ে রাখবে এমন না, বরং ইসলাম হচ্ছে প্রত্যেকের জন্য। যেই ব্যক্তি ইসলাম গ্রহণ করে নেবে সেই সম্মানিত, সেই মর্যাদাবান। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম শব্দটা বলেছেন, যেই ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে এবং সৎ কাজ করে, সেই ব্যক্তি হচ্ছে আল্লাহর কাছে শ্রেষ্ঠ। সেদিকে আমরা নিয়ে যাব। তা আমাদের মূল মেসেজ যেটা আমি আপনাদের কাছে দেখাতে চাচ্ছি, যে অন্তরটাকে আগে আপনি মুসলিম বানান। আমাদের অন্তরটা আসলে বিক্ষিপ্ত, আমাদের অন্তর যা খুশি তা হয়ে আছে। আমাদের অন্তরটা কি করতে হবে? বলেন, কি করতে হবে? আমার মনে হয় আপনারা সব মানে ঝিমিয়ে যাচ্ছেন। আচ্ছা, একবার, যদিও আমরা সুন্নাহ হিসেবে এটা করি না, বা সুন্নাহর মোতাবেক এরকম নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তাকবীর বলাতেন, যে বলতেন তাকবীর বলো, তাকবীর বলতেন, সুবহানাল্লাহ বলো, সুবহানাল্লাহ বলতেন, এমন না। ওটা ব্যক্তি থেকে হবে, যে একটা এমন কথা শুনলেন আল্লাহর বরত্ব, তখন সুন্নাহ হলো আপনি তাকবীর পাঠ করবেন। সাহাবায়ে কেরামরা এমনটা করতেন। যেমন একটা দলিল দিয়ে দিই, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার বর্ণনাকারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন
যে তোমরা কি এতে সন্তুষ্ট আনতাকুনু সুলুসাল জান্নাহ, যে তোমরা জান্নাতের 3 ভাগের 1 ভাগ হইবা। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন ফাকাব্বারনা, আমরা এই কথা শুনে তাকবীর পাঠ করলাম যে আল্লাহু আকবার। কারণ আল্লাহ কত মহান যে আমাদেরকে তিনি জান্নাতের একটা অংশ দেওয়ার ঘোষণা করে দিয়েছেন। আপনি আর আমি হয়তো শুধু এটা দেখবো যে আমাদেরকে এক অংশ দেওয়া হয়েছে, কিন্তু তিনি যে তাকবীর বলেছিলেন ওটা ওই এক অংশের ভিত্তিতে না। আমাদের মধ্যে এখানে যারা আছি, যদি বলা হয় যে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফেরদৌস দেব, এটা যদি ঘোষণা হয়ে যায়, আপনি কি জান্নাতুল ফেরদৌসের কথা শুনে খুশি হবেন, নাকি আপনার নামটা যে জান্নাতের লিস্টে উঠে গেল এটার জন্য খুশি হবেন? বলেন কোনটা? নাম ওঠার কারণে। প্রথম, আরে জান্নাতুল ফেরদৌস যদি আল্লাহ দিয়ে দেয় এটা তো আল্লাহর অনুগ্রহ, তাই না? আমার নাম যে জান্নাতের মধ্যে উঠে গেছে এটাই তো আমার জন্য অনেক কিছু, তাই না? তিনি এটা ফিল করে বলছেন কাব্বার নামা তাকবীর পাঠ করেছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আল্লাহর কাছে এটা আশা করি আনতাকুনু নিসফে আহলিল জান্নাহ বা শাতরা আহলিল জান্নাহ, যে আমার উম্মত জান্নাতের অর্ধেকটার মালিক হবে। সুবহানাল্লাহ। মানে সমস্ত নবীদের উম্মতকে মিলে ধরেন এই যে প্যান্ডেলটাই ধরে নেন, এই অর্ধেককে দেওয়া হবে সমস্ত নবীদের উম্মতকে, আর বাকি অর্ধেকটা শুধুমাত্র এই যুগের উম্মতে মুহাম্মাদের জন্য বরাদ্দ করে রাখা হয়েছে। তার মানে আমাদের জান্নাতে অংশ কত বেশি হবে একবার কি আপনি ভাবতে পারেন? ধরে নেন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত মুসলিম জান্নাতে যাবে, ওই সমান সমান ধরেন আমরাও এত সংখ্যায় জান্নাতে যাব। ধরেন ওনারা 100 জন, আমরা 100 জন, কিন্তু ওনাদের 100 জনকে দেওয়া হবে অর্ধেক, আর আমাদের 100 জনকে দেওয়া হবে কত? অর্ধেক। আর তাদের সংখ্যা যেমন ধরে নেন, যেমন আপনার বাবার 5 ভাই বা 5 সন্তান, ওনার যা সম্পত্তি ওনারা পাবে 5 ভাই মিলে। আর যদি এই ঘরের আরেক ব্যক্তির যদি মাত্র একটা সন্তান থাকে, তার মানে ওর বাবার কতটুকু পাবে? ও পুরোটাই। বা 2 ভাই থাকলে অর্ধেক অর্ধেক পাবে। তার মানে তাদের চেয়ে বেশি কিনা? বেশি। যার 5 জন সন্তান 10% জায়গা থাকলে 2% করে পাবে। আর যার সন্তান একটা কি দুইটা, ও কত পাবে? একজন থাকলে পুরো 10, আর 2 জন থাকলে 5। তার মানে জান্নাতকে 2 ভাগ করা হবে। ধরে নেন সমস্ত নবীর উম্মাহ মিলে পাবে অর্ধেক। তারা যা পাবে আমরা তাদের চাইতে কত শতগুণ যে বেশি পাবো, এটার আপনি কোনো কল্পনাই করতে পারবেন না। আর এর বর্ণনা কোরআন হাদিসে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সেই হাদিস কোট করেছেন যে রাসূল বলেছেন, ইন্না ফিল জান্নাতি মিয়াতা দারাজা আ'আদ্দাল্লাহু লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ কুল্লু দারাজাতাইনি কাবাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন 100টা জান্নাতকে প্রস্তুত করে রেখেছেন একজন মুজাহিদের জন্য, যে একটা জান্নাতের প্রশস্ততা হলো এই জমিন থেকে আকাশ যত দূরে, একটা জান্নাতের প্রশস্ততা হতো এত বড়। সুবহানাল্লাহ। এই রকমের কয়টা জান্নাত? 100টা জান্নাত। কাকে দেওয়া হবে? একজন মুজাহিদকে। কাকে? মুজাহিদকে। একজন শহীদকে না, কিন্তু মুজাহিদকে। যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় কোনো না কোনো জিহাদে অংশ নিয়েছে, এই ব্যক্তি মরুক আর বাঁচুক, এর জিহাদে অংশ নেওয়ার কারণে বরাদ্দ হয়ে গেছে আল্লাহকে 100টা জান্নাত দেবে। আর 100টা জান্নাত হচ্ছে 100টা পৃথিবীর সমান। 100টা পৃথিবীর সমান। আপনি কি মনে করেন? আর সর্বনিম্ন সর্বশেষ যেই ব্যক্তি জান্নাতে যাবে, আল্লাহ তাকে কতটা দেবে? 10টা পৃথিবীর সমান। চিন্তা করা যায়? আরে 10টা বাংলাদেশও না, 10টা পৃথিবীর সমান। তার মানে উম্মতে মুহাম্মাদীর মুসলিম যারা হবে সর্বদরিদ্র, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টা পৃথিবীর জান্নাতের মালিক করে দিবেন। আমরা সেই সত্তার বরত্ব প্রশংসা করি। আমরা একবার তাকবীর বলি, তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আমাদের বাংলাদেশে তাকবীর বললে বুঝে না, আবার লিল্লাহি তাকবীর বললে বুঝে। এইজন্য দুইটাই বললাম। কেন জানেন? তাকবীর মানে হলে আল্লাহু আকবার বলা। মানে আপনি যদি বলা হয় তাকবীর বলো, ওই যে বাংলাতে আবার বলো শব্দটা বলতে হয়, কিন্তু আরবিতে যদি বলা হয় তাকবীর, তাকবীর মানে ওরা বোঝে যে আমাকে এখন তাকবীর পাঠ করতে হবে। যেমন কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাইলের সর্বশেষ আয়াত, যেটা 111 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াকুলিল হামদুলিল্লাহ
তোমরা আল্লাহর প্রশংসা করো, আল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনায-যুল ওয়া কাব্বিরহু তাকবীরা। তোমরা তার বরত্ব ঘোষণা করো কিসের মাধ্যমে? তাকবীরের মাধ্যমে। তো তাকবীর মানে হলো আল্লাহু আকবার। তাকবীর মানে কি? আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে মেসেজটা দিয়েছেন কোরআন এবং হাদিসে, সেটা হচ্ছে আমাদেরকে ইসলাম পালন করতে হবে, ইসলাম মানতে হবে। যে জাজবাটা ছিল আসলে ওই আচরণের কারণে ওই সাইডটাই মানে আমার বিগড়ে গেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করুক আমাদেরকে, আমিন। তো কথা হচ্ছে যে আমাদের মূল মেসেজ দেখেন, আমরা যেহেতু আম পাবলিক, সাধারণ মানুষ, আমাদের কল্যাণ কিসে আছে আপনাকে শুধু এটা দেখতে হবে। আমি আর আপনি চাইলেই বাংলার জমিনে একটা বিপ্লব ঘটিয়ে দিতে পারবো না, কিন্তু আমি, আপনার এবং আমরা তো নিজেদের বিপ্লব ঘটাইতে পারি না কিনা? এই জন্য আমাদেরকে নিজের বিপ্লব আগে ঘটাইতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে বিচার নেবেন পার্সন, একা একা। প্রত্যেক ব্যক্তি সেখানে আল্লাহর কাছে আল্লাহর গোলাম হয়ে উঠবে, সেখানে আর কোনো পরিচয় কারো থাকবে না। এবং প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এককভাবে হিসাব নেবেন, এককভাবে। সেখানে কেউ কাউকে সাহায্য করার জন্য এগিয়ে আসবে না। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত আগে নিজে শুধরায়। এখানে যতগুলো মানুষ আসছেন, নিশ্চয়ই এখানে প্রত্যেকটা পুরুষ, প্রত্যেকটা পরিবারের কোনো না কেউ না কর্তা, তাই না? কেউ আছেন হয়তো সন্তান নিয়ে আসছেন, কিন্তু কেউ, আমরা এখানে যতজন পুরুষ আছি আমরা অবশ্যই কেউ না কেউ পরিবারের কর্তা। তাহলে আমি আর আপনি শুধরানো মানে কি? আমার পরিবারকে ঠিক করার একটা মেশিন, পরিবারকে ঠিক করার একজন দায়িত্বশীল। এজন্য আমাদেরকে আগে ঠিক হতে হবে। আমরা ঠিক হলে আমাদের পরিবার, আমাদের সন্তানকে, আমাদের দায়িত্ব তাদেরকে ঠিক করা। আর কোরআনে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নীতিমালাই বলেছেন। কি বলেছেন? যেটা আপনি সূরা তাহরিমের মধ্যে পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। 64 নাম্বার সূরার আপনি 6, 7, 8 এই আয়াতগুলো পড়েন, তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, তুমি তোমার নিজেকে বাঁচাও, ওয়া আহলিকুম নারা, আর তোমার পরিবারকেও বাঁচাও। তো এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব, আগে নিজে বাঁচতে হবে। তাহলে নিজে কিভাবে বাঁচবো? আমাদেরকে সেই রাস্তাটাই অর্পণ করতে হবে। এটা হচ্ছে মূল। আজকে আমরা অধিকাংশ মানুষ নিজেকে ভুলে যাচ্ছি, আর আমাদের উপরে যে এটাও দায়িত্ব যে আমাদের পরিবারকে আমরা বাঁচাবো, সেটাও আমরা ভুলে যাচ্ছি। এবং আরেকটা দল আছে আমাদের সমাজে, এই আয়াতের খেলাফ, উল্টা। আল্লাহ প্রথম বলেছেন যে তুমি আগে নিজে বাঁচো, তারপরে অন্যকে তুমি টেনে তোলো। কিন্তু আমাদের অধিকাংশদের স্বভাব হলো আগে তুই উঠ, মানে আপনি নিজে গর্তে, ওকে বলতেছেন তুই উঠ, আগে অন্যকে আপনি উঠাচ্ছেন। কিন্তু উঠাতে উঠাতে সময় এত পাস হয়ে চলে যায় যে আপনি গর্তেই থেকে যাবেন, আপনি গর্তেই থেকে যাবেন। এই নীতি হচ্ছে ভুল। এই নীতিটা কি? ভুল। আমরা আসলে হাসি ঠাট্টা তামাশার ওয়াজ করি না, তবে একটা আকীদাগত বিষয় যেহেতু একটা কথা মনে পড়ে গেল, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি। গত দুই বছর আগের ঘটনা হবে। এটা একটা হয় কি মিরাকেল বলবো না, মানে আচমকা ঘটে যায়, এমন কিছু ঘটনা ঘটে না, আচমকা ঘটে যায়। ঠিক আচমকাই ধরে নেন, নাহলে একই জায়গাতে একই টাইমে একই সময় উপস্থিত হওয়া, এটা আচমকা ছাড়া কিছু না। আমার মনে আছে 2022 এবং 2023 সালের দুইটা ঘটনা, নাহলে এটা মেমোরিতে থাকতো না। সুবহানাল্লাহ, আমার যেখানে ওয়াজের ডেট পড়েছে যেই দিন, ধরেন আমি তখন পার্সোনাল গাড়ি ছিল না, তখন ওই লোকালভাবেই যেতাম। রাত তখন 11টা বাজে, আমি ওয়াজ শেষ করে আমাদের নদীর ঘাট পর্যন্ত আসছি। তো বাজারের মসজিদে ওয়াজ হচ্ছে, ঠিক ওই দিনে ওয়াজ হচ্ছে, যেটা গত বছরও ঠিক একই টাইমে। প্রত্যেকের টাইম ডেট ফিক্স থাকে না ওয়াজের ডেট, যে প্রত্যেক বছর যেমন ধরেন কারো 25তম 70তম ওয়াজ মাহফিল, তার মানে কি এটা প্রত্যেক মাসের একটা ডেট কিন্তু ফাইনাল থাকে। তো ওই মসজিদেরও ওই ডেট ফাইনালই থাকে, ওই মাসের ওই তারিখে তাদের ওয়াজ হয়। আশ্চর্যের ব্যাপার হলো ওই একই মসজিদ, একই বক্তা, আর আমি ওখান দিয়ে যাচ্ছি একই টাইমে। যেটা গত বছর শুনেছিলাম সেই একই কথা তিনি বলতেছে, সম্ভবত নিজামুদ্দিন আউলিয়া অথবা খাজা মঈনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়ার কথাটাই আছে সম্ভবত। বলতেছেন তার ঘটনা, যে তার পীর একদিন ছাত্র অবস্থায় বলেছেন
যে আমার পেছনে যেই ব্যক্তি ফজরের নামাজ আদায় করে তার জাহান্নামের আগুন মাফ। আর নাউজুবিল্লাহ পরে করে, আগে শুনেন না মজার ঘটনা। এটা ওস্তাদ শিক্ষা দেওয়ার জন্য হয়তো বলেছে, যেইভাবে তারা বয়ান করলো আর কি, মানে ওস্তাদ শিক্ষা দেওয়ার জন্য বলেছে আমার ছাত্রদের মধ্যে কে সততা মানে সততা রাখে সেটাকে প্রুফ করার জন্য বলছে, তোমরা শুনে রাখো একটা কথা, আমার পেছনে যারা ফজর পড়ে জামাতে তাদের কবর আযাব মাফ। এই কথা কিন্তু খবরদার কাউরে কিন্তু কইবা না। ছাত্রদেরকে বলছে কেউ যেন এই কথা বাইরে গিয়ে লিক না করে। কিন্তু নিজামুদ্দিন আউলিয়া উনি ছিলেন ওই ছাত্রদের মধ্যে একজন। উনি টেনশনে পড়ে গেলেন যে আমার ওস্তাদের পেছনে যদি কেউ ফজরের নামাজ আদায় করে তা তার পাপ যেহেতু মাপ বা জাহান্নামের শাস্তি যেহেতু মাপ, তাহলে এমনটা কেমন হয় যদি সবাইকে তার পেছনে ফরজ নামাজ পড়ানো যায়, ফজরের নামাজ কেমন হয়। কিন্তু তিনি তো নিষেধ করছে কাউকে বলতে, তাহলে তা আমি জাহান্নামে চলে যাব। তখন তিনি নিজের জাহান্নামের কথা পরোয়া করলেন না। তিনি গিয়ে বাজারে সবার কাছে বলে দিলেন যে আমাদের শিক্ষক বলেছে যে আমার পেছনে যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়বে তার কবর আযাব মাফ, মানে বাঁচা, তাকে আগুনে জ্বলতে হবে না। এই কথা শোনার পর আরো কিছু মানে মাতাব্বর টাইপের কেউ থাকে না, বলছে এই কথা বলছে চল গিয়ে ধরি। তো একবারে তিনি পুরা গ্রাম একাকার করে ফেলছে যে এই হুজুর নাকি কথা বলছে, চলো গিয়ে তার কাছ থেকে গিয়ে জবাব চাবো। একদিন রাত ভোরে মানুষ জড়ো হতে আছে, কিন্তু গেট আর খোলা হয় না। তো সবাই এসে হুজুরকে যেহেতু ধরবে, আর হুজুর যেহেতু ফজর নামাজে আসে, এই জন্য তারা অপেক্ষমান। তখন তিনি হুজুর যখন আসছে তখন দেখলো হাজারো মানুষ তার মাদ্রাসার গেটের বাইরে। কি কারণ? কোনো কারণ নাই। তো বলছে ঠিক আছে কথা পরে হবে, ফজর ওয়াক্ত যেহেতু হয়ে গেছে চলো আগে নামাজ পড়ি। এই সব মানুষ মিললে তখন নামাজ পড়লো। তখন বলছে হুজুর আপনারা কি কথা বলছেন যে আপনার পেছনে ফজরের নামাজ যেই ব্যক্তি পড়বে তারা মানে জাহান্নামের আগুন মাফ। তা বলতেছে কে বলছে এই কথা গিয়ে? এখন কোন ছাত্র তার উত্তর দেয় না, সবাই ভয় পাচ্ছে। তখন বলছে বল নাহলে আমি অভিশাপ দিব। তখন ওই যে নিজামুদ্দিন আউলিয়া তিনি বলছেন উস্তাদ আমি বলছি। তা বলছে কেন, তোদেরকে নিষেধ করা হয়েছে না, তুই বললি কেন? তখন বলতেছে উস্তাদ আপনি যখন বলছেন আমি দেখলাম এই কথা যদি আমি সবাইকে বলে দিই, তারা যদি আপনার পেছনে এক ওয়াক্ত ফজর তো যদি পড়ে নেয়, তারা যদি জাহান্নাম থেকে মুক্ত হয়ে যায়, তাহলে আমি একলা যদি জাহান্নামে যাই গেলাম। তখন সে তার পাগড়ি খুলে ওকে দিয়ে দিল যে তুই এই সময়ের শ্রেষ্ঠ ওলি হইতে পারবি যে তুই ভারতবর্ষে যা, কারণ তোর মধ্যে এই জাজবা আছে যে মানুষকে হেদায়েত করার জন্য যে তোর এত উদারতা, এটা আমি কারোর মধ্যে দেখতে পাইনি, তুই পারবি, যা তুই ভারতবর্ষে গিয়ে দাওয়াতি কাজ কর। তখন উনি এই যে নিজামুদ্দিন আউলিয়া হয়ে আসছে। তাহলে ওনার থিঙ্কিং যেটা, উনি হয়তো এটা মানে ভালো পজিশনে ভালোর দিকটাকে দেখানোর জন্য বলছে। একটা কথা হচ্ছে মিথ্যা, এগুলো সাজানো বানোয়াট কথা, জেনে নেন। উপরন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতির খেলাফ। আল্লাহ কিন্তু এই কথা বলে নাই যে তুমি জাহান্নামে গেলে যাও, অন্যকে জাহান্নামে টানো, এটা বলা হয়েছে না। এই থিওরির উপরে ভিত্তি করে আমাদের অনেক ওয়াইজি মিথ্যা কথা বলে ওয়াজ করে, বলে যে এই যে নামাজ পড়লাম, এই নামাজে এত লক্ষ এত কোটি এত হাজার সওয়াব। তারপরে আমাদের সাথে ধরেন দাওয়াতি কাজে চলেন, তাহলে এটা করলে অনেক কিছু বলে। এইভাবে অনেক মিথ্যা বলা হয় যেগুলোর সাথে বর্ণনার কোনো প্রমাণ নাই, যেগুলো জাল জয়ীফ হাদিসেও নাই, বানোয়াট। এমন একজন ব্যক্তিকে যখন জিজ্ঞেস করলাম যে আপনি মিথ্যা কেন বলেন, সে ঘটনাটা এমন ছিল, আপনারা হয়তো শুনে থাকবেন, আমি সেই দলের নাম নিতে চাচ্ছি না। যে কেউ হোক তারা ভুল বলে, এটা মিথ্যা ইচ্ছা, এটা আপনাকে মানতে হবে, কারণ এর কোনো মানে দলিল নাই, কোনো প্রমাণ নাই। বলছে ইব্রাহিম আদমের এক ইচ্ছা, এক মুরব্বীকে আমি বয়ান করতে শুনেছি মসজিদে, মানে বুজুর্গানে দিন। তিনি বলতেছে যে ইব্রাহিম গেল জঙ্গলে, সেই বাদশাহ জঙ্গলে গিয়ে এখন ধ্যান করা শুরু করেছে। এক পর্যায়ে তাদের প্রজার কোন একজন ব্যক্তি ওই জঙ্গল দিয়ে যাচ্ছিল, দেখুন ছিঁড়াতালি পরে একটা লোক বসা, লম্বা লম্বা দাড়ি হয়ে গেছে, সমুদ্রের কিনারায় বসা। তখন দেখে চিনতে পারছে এটা আমাদের রাজ্যের বাদশাহ। তখন বলছে বাদশাহ আপনি এখানে এই অবস্থার, আপনাকে আমরা খুঁজে পাই না। তখন বলতেছে আমি তো একটা রাজ্যের বাদশাহিত্ব ছেড়ে দিয়েছি, আল্লাহ আমাকে এরকম 10টা জগতের বাদশাহ বানিয়ে দিয়েছে। তো বলছে কিভাবে? তখন তার হাতে একটা সুই ছিল, ওই সুইটা নাকি সমুদ্রে ফেলে দিছে। তো বলছে এই মাছ, আমার সুইটা নিয়ে আয়। তো বলতেছে মাছগুলো সমুদ্রের নিচে যত স্বর্ণ রূপার সুই আছে সব নিয়ে ভেসে গেছে, বোঝেন? তখন বলছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বোঝেন না তাদের মজলিসে কি হয়? তখন এই ব্যক্তি এইবার বলতেছে, এবার শোনেন,
তাহলে একজন বাদশাহ যদি আল্লাহকে পাওয়ার জন্য রাজ্য ছেড়ে দিয়ে জঙ্গলে চলে যেতে পারে, তাহলে আপনারা আল্লাহকে পাওয়ার জন্য 3 দিনের জন্য সময় দিতে পারবেন না? যুক্তি ঠিক আছে কিনা বলেন? যুক্তি তো মাশাআল্লাহ। তবে আমি ভদ্রতার সাথে বললাম যে আপনার ঠিক আছে, আপনি এটা বলছেন ভালো কথা, তবে এটার দলিল কি? এটা কোন যুগের বাদশাহ ছিল? আমি ভদ্রতার সাথেই বলেছি, এই ইব্রাহিম আদম যে বাদশাহ, আসলে মূলত তিনি বাদশাহ ছিল না, ইব্রাহিম আদম নামের একজন ব্যক্তি, খুব সৎ একজন ব্যক্তি ছিল, যার সম্পর্কে অনেক জ্ঞানগর্ভ কথা রয়েছে, কিন্তু তার নাম এটা বানানো হয়েছে। তো আমি বললাম যে এই বাদশাহ কোন যুগের? রাসূল ইসলামের আবির্ভাবের আগের, তাহলে বনি ইসরায়েলের কিচ্ছা হবে। আর যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরের হয়, তাহলে এটা হাদিসের বা ইতিহাসের কিতাবে থাকতে হবে। তাহলে আপনি এটা কোথা থেকে নিলেন? তখন বলতেছে এটা আমাদের বুজুর্গরা জানে, যে আপনি ফিতনা ফাসাদ সৃষ্টি করবেন না। হ্যাঁ, এটা বুজুর্গরা জানে। তা আমি ওনাদেরকে ছোট করার জন্য না, আপনাকে জাস্ট একটা জিনিস দেখাতে চেয়েছি। উনি আমাকে জবাব দিয়েছিল, যদি মিথ্যা বললে একটা লোকে নামাজি হয়, তাহলে মিথ্যা বলতে সমস্যা কি? বুঝেন, এটা আমাদের নীতির খেলাফ। আমি আপনাকে এটা বোঝাতে চেয়েছি, এটা আমাদের নীতির খেলাফ। নীতি হলো, আল্লাহ বলেছেন কু আনফুসাকুম, আগে তুমি নিজে বাঁচো, ওয়া আহলিকুম নারা, তারপর তুমি অন্যকে বাঁচাও। আল্লাহ আপনাকে কথা এই দায়িত্ব দেয় নাই যে আপনি জাহান্নামী হয়ে অন্যকে জান্নাতি করবেন। এই দায়িত্ব উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয়নি, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অফার করা হয়েছিল যে আপনি কি চান? আপনি আমাদের রাজত্ব চান, বাদশাহিত্ব চান, আপনাকে বাদশাহিত্ব দিয়ে দিই। তুরিদা মুলকান মাল্লাকনা, আপনি মুলক চান, আপনাকে মালিক বানিয়ে দিই। আপনি সুন্দরতম মহিলাকে বিয়ে করতে চান, আরব বংশের, কুরাইশের, আমরা তাকে আপনার সাথে বিয়ে পড়িয়ে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমার এক হাতে চাঁদ এক হাতে সূর্য এনে দেওয়া হয়, তাও আমি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত থেকে পিছে সরব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো চাইলে পারতেন যে ওদের সাথে মিশে যাই, আগে ক্ষমতাটা দখল করি, তারপর ওদেরকে সোজা করবো না, আবু জাহেল আবু লাহাব। কিন্তু রাসূল করেছিলেন? কখনো না। ন্যায়ের পথে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, যেখানে পাপ সেখান থেকে ফিতা মাপলে সবচেয়ে দূরের ব্যক্তি যাকে পাবেন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে পাপের জায়গা থেকে ফিতা মাপলে সবার দূরের ব্যক্তি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। আমরা সবাই যে ফেরেশতা তা কিন্তু না, কিন্তু আমরা মূলনীতিতে বিশ্বাসী, বা মূলনীতি এটাই যে আপনি আগে নিজে বাঁচার চেষ্টা করেন, আপনি নিজে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করেন। অন্যকে জান্নাতি বানানোর ঠিকাদারি এটা আল্লাহ কাউকে দেয়নি, বরং আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত এই দায়িত্ব দিয়ে পাঠায় নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি লাঠি চার্জ বলা না, আপনার কাজ শুধু তাদেরকে সতর্ক সাবধান করে, এতটা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তর থেকে চেয়েছিলেন তার চাচাকে হেদায়েত করে দিতে। তিনি একবারে মরার মুহূর্ত পর্যন্ত তার মাথার কাছে গিয়ে কত ইনিয়ে বিনিয়ে তার চাচাকে বলেছিলেন, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ, একটা বাক্যই তো, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ একবার শুধু উচ্চারণ করেন, এটা আমি আল্লাহর কাছে হুজ্জত হিসেবে পেশ করে দিব। কিন্তু তার চাচা আবু তালেব কি বলল? আবা আইয়াকুল লা ইলাহা ইল্লাল্লাহ, সে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে অস্বীকার জানালো। হুয়া আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, এবং সে স্বীকার করলো যে না, আমি আমার বাবার ধর্ম আব্দুল মুত্তালিবের ধর্মের উপরেই আছি। এই কথা বলে তারপরে ইন্তেকাল হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য অজস্রে কেঁদেছেন, এবং তিনি বারবার আল্লাহর কাছে দোয়া করতেই থেকেছেন যতক্ষণ পর্যন্ত আল্লাহ আয়াত নাজিল না করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মাইয়াশা, আপনি যাকে চান হেদায়েত করতে পারবেন না, তবে আল্লাহ যাকে চায় তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত করে দিয়ে থাকে। এটা আল্লাহর হাতে, আল্লাহর ক্ষমতা। তা আমাদের কাজ হলো সঠিক কথা বলে আপনাদেরকে শুধু ইসলামের দিকে দাওয়াত দেওয়া, মিথ্যা বলে কিচ্ছা কাহিনী দিয়ে ধর্ম চলে না, এটা আপনি জেনেন। ধর্ম চলবে কোরআন হাদিসের ভিত্তিতে, তাতে আপনার মন লাগুক আর না লাগুক। আমাদের বক্তব্যের মধ্যে হয়তো আমরা রাশি রাশি এত বেশি ফজিলত বর্ণনা করতে পারি না, আপনি জেনে নেন এটা আমাদের ব্যর্থতা না, বরং এটাই হচ্ছে আমাদের অথেন্টিক, এটাই হচ্ছে আমাদের পিউরিটি, যে আমরা যা তা আপনার কাছে বর্ণনা করি না, আমরা যেটা কোরআন এবং হাদিস থেকে স্পষ্টভাবে পাচ্ছি সেটা দিয়ে আমরা দাওয়াতি কাজ করি। হয়তো আপনার কাছে ভালো লাগে না, কিন্তু জেনে নেন সত্য ওটাই যেটা আল্লাহ বলেছেন, সত্য ওটাই যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গ্রহণযোগ্য হাদিস দ্বারা প্রমাণিত। এই জন্য ইসলামে এত বাড়াবাড়ি নাই, আর ইসলামে ছাড়াছাড়িও কিন্তু নাই। এই জন্য আজকে আমরা অধিকাংশ মুসলিমরা শুধু মুসলিমের ঘরে জন্ম হওয়ার কারণে জান্নাত পেতে চাচ্ছি। আপনি জেনে নেন এটা আমাদের জান্নাতে যাওয়ার মাপকাঠি না।
আপনাকে অবশ্যই ইবাদত করতেই হবে। ইবাদতবিহীন কোনো ব্যক্তি নাজাত পাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইবাদত কেন্দ্রিক যত কঠোর ভূমিকা রেখেছেন কোরআন এবং হাদিসে, আপনি কোনোটাকে আলাদা করতে পারবেন না। আপনি শুধু ইমানদার হয়ে নাজাত পাবেন না, আপনাকে আমল লাগবে। আরে যদি ছোট্ট একটা সূরাই আপনি নিয়ে নেন না দলিল হিসেবে যথেষ্ট। সূরা আল আসর, আল্লাহ কি বলেছেন? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, মানে কি নিশ্চয়ই আল্লাহ কসম করে বলেছেন প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত, তবে কে ছাড়া? ইল্লাল্লাযিনা আমানু। আয়াত কি এখানেই শেষ? তাহলে আয়াতটাকে আপনাকে কমপ্লিট করতে হবে। আল্লাহ বলেছেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, অবশ্যই আপনাকে ইমানের সাথে আমল করতেই হবে। তারপর আরো কিছু দায় দায়িত্বের কথা আছে। আপনাকে হকের উপরে ধৈর্য ধারণ করতে হবে, মানুষকে হকের দিকে ডাকতে হবে। এটা যার যতটুকু ক্ষমতা ততটা, এই জন্য আমরা ওদিকে যাচ্ছি না। কিন্তু এই পর্যন্ত আমরা সবাই সমান। ইমান এবং আমল এটা লাগবেই লাগবে। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এটা লাগবেই লাগবে। তওবাকারী সম্পর্কেও ইমান এবং আমলের কথা বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকান 25 নম্বর সূরার 70-71 নম্বর আয়াতে বলেছেন, যারা আল্লাহ ছাড়া অন্যকে ডাকে, যারা হত্যা করেছে, যারা জিনা করেছে, এরা খুব কঠিন শাস্তি পাবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইল্লা মান তাবা, যেই ব্যক্তি তওবা করে ফিরে আসবে। বাস আল্লাহ বলেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা, ঈমান আনলো, হয়ে গেল না। আল্লাহ আরো কিছু বলেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহান। আল্লাহ বলেছেন যেই ব্যক্তি তওবা করে ঈমান আনবে, সৎ কাজ করবে, সেই ব্যক্তির কথা ভিন্ন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহা 20 নম্বর সূরার 82 নম্বর আয়াতে এটাই বলেছেন, ওয়া ইন্নী লাগাফফারুন লিমান তাবা ওয়া লিমান আমান ইন্নী লাগাফফারুন লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহান সুম্মা ইহতাদা। আল্লাহ বলেছেন অবশ্যই আমি ওই ব্যক্তিকে ক্ষমা করব যেই ব্যক্তি তওবা করে আমার পথে ফিরে আসবে, সৎ কাজ করতে থাকবে এবং মরার আগ পর্যন্ত হেদায়েতের পথেই থাকবে, সেই ব্যক্তি ক্ষমা পাবে। এমনিতে ক্ষমা করা হবে না। এজন্য আমাদের মুসলিম ভাইদেরকে এটা আমরা বলবো, ধর্ম সব জায়গার জন্য সমান। আপনাদের এই মাদারীপুরের, নারায়ণগঞ্জের, ঢাকার ইসলাম ভিন্ন না, এক ইসলাম একটাই, কোরআন একটাই। অতএব মতবাদ আকীদাও হবে সঠিক একটা, আমলও হইতে হবে আমাদের একরকম। আমাদের পরিচয় হইতে হবে আমরা মুসলিম, আমাদের ভিন্ন কোনো পরিচয় নেই। আমরা সবাই মুসলিম, আমরা সবাই আদম আলাইহিস সালামের সন্তান। আর আমাদেরকে এটাই বলা হয়েছে কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা আল্লাহর বান্দা, এটা হচ্ছে পরিচয়। তোমরা আল্লাহর বান্দা হয়ে ভাই ভাই হয়ে যাও, এটা হচ্ছে আমাদের মুসলিমদের পরিচয়। আমরা নেতাদেরকে, রাজনৈতিক দল যারা করেন তাদেরকে হয়তো বুঝাইতে পারবো না, কিন্তু আপনাদেরকে বলতেছি, যারা আমাদের প্যান্ডেলে আসেন, যারা আমাদের কথা শোনেন, আপনি মুসলিম ভাই হিসেবে, অন্তত ছোট্ট ভাই হিসেবে আপনি এই আবদারটুকু অন্তত মানার চেষ্টা করবেন। আপনার যদি কোনো স্বার্থ ক্ষুণ্ণ হয়, আপনি কারো গায়ে আঘাত করার চেয়ে, তার গায়ে রক্ত ঝরার চেয়ে পারলে ওকে ক্ষমা করে দেন, এটা আপনার জন্য কল্যাণকর হবে। আপনি তার গায়ে আঘাত করার চেয়ে, রক্ত ঝরার চেয়ে আপনি তাকে পারলে ক্ষমা করে দেন, এটা আপনার জন্য অনেক বেশি কল্যাণ হবে দুনিয়া এবং আখিরাতে। আমাদের প্রত্যেকটা মুসলিমের রাগ অনেক বেশি, আমারও আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাদেরকে রাগকে কন্ট্রোল করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের হাত এবং জবান দিয়ে যেন কোনো মুসলিম আঘাত না পায়। আল্লাহ তুমি আমাদের হাত এবং জবানকে হেফাজত করো। তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিম, মুসলিম তো ওই ব্যক্তি, মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই ব্যক্তির জবান থেকে, হাত থেকে যে নিরাপদ, সেই ব্যক্তি হচ্ছে মূলত মুসলিম। কেন বললাম এই কথাটা? আজকে যেখানে সেখানে যে যার সাথে তার সাথে ঝগড়া লেগে যায়, আঘাত করে, মারপিট, হত্যার দিকে চলে যাচ্ছে, আপনি আপনার হাতটাকে থামায় রাখেন। কারণ আমরা ওই যে বলতে চাচ্ছিলাম না, যে রাজনৈতিক দল যারা করে, এখানে যারা আসে না, তাদের উপর আমাদের কোনো দায়ভার নাই, কারণ তারা শোনেই না তো মানবে কি? আপনারা তো শুনতেছেন, আপনারা অন্তত এই ধরনের নোংরা রাজনীতির সাথে জড়ায়েন না। আপনি জেনে নেন এটা কিন্তু খুব মন্দ জিনিস, খুবই মন্দ জিনিস। ক্ষমতার লোভ কিন্তু মারাত্মক, ওই দল কিন্তু আপনাকে ছাড়বে না, জেনে নেন। আপনি যে দল করবেন, এটা কোন দল এটা জানি না, আপনি যে দলই করেন না কেন, আপনার এগেইনস্টে যারা আছে তারাও কিন্তু একটা দল করে, তারা কিন্তু আপনাকে ছাড়বে না। মানুষ যখন রক্তের পিপাসু হয়ে যায়, মানুষ যখন সম্পদের পিপাসু হয়ে যায়, তখন কিন্তু তার হিতাহিত জ্ঞান থাকে না, সে কাকে আঘাত করতেছে, সে পরিচয় কি সব ভুলে যায়। এই জন্য আপনি দলাদলিতে জড়ায়েন না। দল আমাদের একটাই, সেটা হচ্ছে ইসলাম। আর আপনি চাইলে আল্লাহর জমিনে ইসলামটাকে কিভাবে প্রতিষ্ঠিত করবেন, আপনি সেই মেহনতে লেগে যান। কিয়ামতের মাঠে কিন্তু আমাদেরকে জিজ্ঞাসা করা হবে। আমাদের
ইঙ্গিত আরেকটা বলে দিই, যারা হয়তো আমাদেরকে চিনেন না, এই দাড়ি টুপি দেখে আবার ভাববেন না যে আমরা ওই যে ধর্মীয় কোনো রাজনৈতিক দল। এক কথায় জেনে নেন, গণতন্ত্রের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কি নাই? গণতন্ত্রের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কারণ রাজনীতি এক জিনিস, গণতন্ত্র কিন্তু আরেক জিনিস, এটা বুঝছেন। আমরা রাজনীতিকে হারাম বলি না, রাজনীতি হচ্ছে অনেক বড় একটা জিনিস, এটা মুসলিমদের তো করতেই হবে, কারণ রাজনীতি না ছাড়া ইসলাম প্রতিষ্ঠিত হইব কিভাবে? কিন্তু গণতন্ত্র মানে রাজনীতি না, জেনে নেন, ওটা তো আরেক তন্ত্র, ওটা একটা বাতিল তন্ত্র। যারা দাড়ি টুপি নিয়ে তাদের সাথে জড়িয়েছে, আমরা মনে করি না যে তারা হক পথে আছে, আমরা মনে করি না এটা। আর আমরা তাদের দলের না, এটা জেনে নেন, সেটা যে কোনো দলেরই হোক না কেন, আমরা ওই দলের অন্তর্ভুক্ত আপনাকে হইতে বলতেছি না। কারণ আপনাকে বলতেছি আপনি কোরআন সুন্নাহ মেনে চলবেন। কোরআন সুন্নাহ আপনাকে যে পথে হাঁটাবে আপনি সেটাকে ফলো করেন। যে রাজনীতি আপনাকে গাড়ি ভাঙাবে, যে নেতা বলবে মারলে গাজী বাঁচলে শহীদ, এটা রাজনীতিক সঠিক দল হইতে পারে না। আপনি আপনাকে কোরআন হাদিস মানতে হবে। কারণ মুসলিম কোনদিন যেখানে যুদ্ধের ময়দানে ইহুদি কাফেরদের গাছকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাটতে নিষেধ করেছে, আর আপনি এই রাজনীতির নামে আপনি রাস্তাঘাটের মধ্যে যার তার গাড়ি ভেঙে ফেলবেন, রাস্তা আটকে দিবেন, যাকে তাকে পিটিয়ে মেরে ফেলবেন, এটা আমাদেরকে ইসলাম শিখায় নাই। আপনি যত বড় রাজনীতিবিদ হন না কেন, আপনি জেনে নেন এটা ইসলামের সাথে একটা সাংঘর্ষিক বিষয়। সাংঘর্ষিক বিষয়, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন রাস্তা ব্লক করার অধিকার কারো নাই। রাস্তার হক হচ্ছে রাস্তা বসলে আপনাকে কিনারায় বসতে হবে, রাস্তা দিয়ে যারা যাবে তাদের সালামের জবাব দিতে হবে, এবং আপনি এদিক সেদিকে তাকাইতে পারবেন না, সারাক্ষণ খালি এদিক সেদিক মহিলাদের দিকে তাকাইবেন না, এটা রাস্তার হক না। রাস্তার হক হচ্ছে আপনাকে রাস্তার কিনারে বসতে হবে। কিন্তু আপনি লক্ষ্য করে দেখেন তো, বাংলার জমিনে আমরা এটাকে মুসলিমদের চরিত্র, কিছু হলেই রাস্তা ব্লক, কিছু হলে রাস্তা ব্লক, কিছু হলে সমস্ত মিছিল রাস্তায়। আরে গার্মেন্টস শ্রমিকদের বেতন দেয় না, ঝগড়া, এসে গাড়ি ভাঙে, বোঝেন না? দেখেন না, কিছু হলেই গাড়ি ভাঙে। রাজনীতির যে কোনো প্ল্যাটফর্মে এসে আগে গাড়ির উপরে আক্রমণ করে, এটা কোন ধরনের রাজনীতিটা? বরং আমাদের বাংলাদেশের এত সম্পদকে নষ্ট করা হয়, আর বিগত সরকারের আমলে যাদেরকে আপনারা বিতাড়িত করেছেন, তার কেন্দ্রিক রাষ্ট্রীয় যত সম্পদ নষ্ট করেছেন, এটা কি আসলে তাদের ছিল? কাদের ছিল? এটা দেশের সম্পদ ছিল, কিন্তু আমরা নিজেরাই নিজেদের সম্পদগুলোকে নষ্ট করেছি। এটা কোনোদিন মানে সুস্থ মস্তিষ্কের লোকদের কাজ হইতে পারে না, সেটা যে দলের লোকটা হোক না কেন। আপনি জেনে নেন, আপনি সরকারি কোনো কিছুকে নষ্ট করে দিবেন, এটা সুস্থ মস্তিষ্কের লোকদের কাজ না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কল্যাণকামী করে পাঠিয়েছেন, কল্যাণকামী করে। মানে সূরা হাশরের মধ্যে যে ঘটনা রয়েছে, বনি কাইনুকা এবং বনি নাজির গোত্রের ইহুদিদেরকে যখন ঘেরাও করা হয়েছিল এবং সাহাবায়ে কেরামরা প্রয়োজনে কিছু খেজুরের গাছ কেটেছিল, তখন তারা একটা পর্যায়ে সেটাকে অনেক বড় পাপ মনে করলেন, যে আমাদেরকে নিষেধ করা হয়েছিল কিন্তু আমরা এই পাপটা করে ফেলেছি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরে আয়াত নাজিল করে সূরা হাশরের মধ্যে সেই আয়াত পাবেন, যেটা আপনি 2-3 নম্বর আয়াতে পাবেন, যে আল্লাহ বলেছেন না, এটা তোমাদের পাপ না, এটা আল্লাহ ওদেরকে লাঞ্ছিত করার জন্য ঘটিয়েছে। তার মানে একটা খেজুর গাছ কাটাটাকে অপরাধ মনে করা হতো, কিন্তু আমরা এমন ধর্ম অনুসরণ করি, এমন আমরা জাতি, আমরা কিছু হলেই সম্পদকে নষ্ট করি, এটা মোটেও কাম্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দ্বীনকে বোঝার তৌফিক দান করুন। আমিন। এবং আমাদের মূল মেসেজ যেটা ছিল আপনার প্রতি, সেটা হচ্ছে, দেখেন আপনি